তার কারণে মানুষ মরণের সময় বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া রইলে মানুষের বড় কষ্ট হয়। বাবা বিছনার মধ্যে পড়িয়া রইছ, মা বিছনার মধ্যে পড়িয়া রইছ, আপন সন্তানকলর দেখবা চাইতে চাইতে কোনো সময় বুড়া লাগি যান, কোনো সময় বুড়া লাগি যাইতে পারে। তবে এই সময় বুড়া লাগতো না, আমরা চেষ্টা করতাম। মা বাবা সারা জীবন আমরারে টানিলা ফালিলা বড় কল্লা খাবাইয়া, মরণের সময় বৃদ্ধ মা বাবা কিছুদিন বিছনার মধ্যে পড়িয়া রইলা। আওলাদ রে ও সময় তোমারে আল্লাহ পরীক্ষা করে, তুমি এই সময় মা বাবারে তুমি গিন্নাইও না, মা বাবার কাছ থেকে সরিয়া যাইও না। যদি যাও ও সময় দোয়া লইবার সময়, এই সময় সরিয়া গেলে দোয়াটা কি মহরুম হয়ে যাইবাই। যার জন্য রাসূলুল্লাহ ফরমায়, মানুষ ঠিক মরণের সময় তুমি তার আলামত পাইবাই, মানুষ মরণের সময় বুঝিলাইবাই। এই সময় বুঝার সঙ্গে সঙ্গে তুমি তার মসজিদের ডাইন সাইডটা তুমি তার খুলিয়া রাখিও, বাম সাইডটা চাপাইয়া রাখিও, মাথার সাইড পিছন সাইড চাপাইয়া রাখিও। আর বন্দার কলিমার তুমি তার তলকিন দিতে থাকিও। কলিমার তলকিন দিতায় খানর গুড়ি। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও। খেনে ও সময় শয়তান আইয়া দুকা দিব। যে ব্যক্তি মরি যাইত্রা তান ডাইন কুলা রাখতা, ডাইনে দি আজরাইল আসিয়া জান কবজ করয়। বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে আমরা দুশ্মন শয়তান আইয়া ইমান নষ্ট করি লাইব। বলে শয়তান শেষ সময়ের কালে আসবো নি? বলে হ্যাঁ, কিলে আসবো? শয়তানে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরিয়া কইব, রে ও বাবা, আমি তোমার বাবা বহু বছর আগে মারা গেছি, মনে আসেনি? মই ও যেন মোর বাহিনী কইবা, জিও আমার বাপ তো দেখিয়া, বাপ তো মারা গেছ অত বছর আগে, বাপ মা মারা গেছ। ও বাবা, তোমার বাবা মুসলিম কলিমা পড়িয়া বড় কষ্ট করিয়ার খবরের হালত। বাবারে তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি তুমি বিদায় হয়ে যাও। ও বলা দুঃখা দিব। জন্মর মানে পরেও শয়তান, আর মৃত্যুর সময় শয়তান। জন্মর পরেও শয়তান আছিল। শয়তানে কিতা করে? রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে বর্ণিত, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমান, প্রত্যেক আদমর ঘর যত আদম সন্তান জন্মগ্রহণ করে, জন্মর পরে শয়তানে এই সন্তানকে সইয়া থাকে, মানে কুসা মারিয়া থাকে। ও সময় বাচ্চা কুসা খাইয়া জিন্নাত দিয়ে মানে খান দিয়া উঠে। আমরা দেশ কন্যানি ইয়া আল্লাহ জান ফিরিছে রে, জান ফিরিছে। এখন কিতাবে কর, হদিসে কর, শয়তানে হয়ে লাগে টুকি মারে, কুসা মারে, ও বাচ্চা জিন্নাত দিয়ে খান দিয়া উঠি। নবীজি ফরমাইন, তুমি তান দাঁড়ো বসিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িও। কোন মানুষের আযাবে সক্রাত যদি দেখো, আযাবে সক্রাত খারে হয়, শরীরের পাওয়ার সিজ হয়ে যাইব বাবা, জবান দিয়ে আল্লাহ বন্ধ করি লাইব, গলার মধ্যে একটা গেড় গেড় আওয়াজ করব। এই সময় বন্দায় বাবা যদি মারা যাইবার সময় আওলাদরে ডাক, তান জীবনে দিয়া কিচ্ছু কইতে পারতা নাই। হেমন তান কষ্টর মারে কইতে পারতা নাই, আপন স্ত্রীরে কইতে পারতা নাই। ও সময় তান উপরে জানোর উপরে ই পরিমাণ মায়ের যাইব, এটার নাম হইয়া থাকছে গিয়া আযাবে সক্রাত। আযাবে সক্রাত যদি আরম্ভ হয়, রাসূলুল্লাহ ফরমান, নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। ইয়াসিন শরীফ বেশি করি পড়িলে আযাবে সক্রাত তাকে আল্লাহ কি করেন নাজাত দিন। সুবহানাল্লাহ। এর জন্য সূরা ইয়াসিন শরীফ জাননেওয়ালা ব্যক্তিসকলরে আযাবকৃত বান্দাদের পাশে বসাইয়া আপনার আমার কি করতাম? পড়াইতাম। যাই হোক, মানুষ যেই সময় মারা যায়, চোখ মুজা আসলো 1 সপ্তাহ, কিবা তো 1 মাস, ঠিক যেই সময় মানুষ জানটা রুহটা বারইয়া যাওয়ার সময় চাইয়া দেখবা বন্ধা একবার চক্ষু খুলিয়া দুনিয়ার জমিন দেখা দিয়া শেষবারের মতো জমিন থাকি রুহানি বিদায় হইয়া যায়। ভাই মুসলমান, আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইব। দেখো কা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এখন আমরা জিন্দার উপরে কিছু জিম্মা আছে, আমরা আদায় করতাম। মানুষ মারা যাওয়ার পরে জিন্দার উপরে জিম্মা আছে। ও গ্রামও একজন মানুষ মারা গেলা, মারা যাওয়ার লগে লগে মাইকে এলান করা হয় নানি অমুক মারা গেছ, অমুক ইন্তেকাল হইছন জানানি হয়।
তখন মহল্লার মানুষের কিছু হক আছে, কর্তব্য হইল দৌড়াইয়া মসজিদ বাড়ি যাইতা, প্রতিবেশীর মানুষ যাইতা, কারণ ই বাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাবে, বেউস হইবেন না কোন চায়, জলদি করে যাইতা গিয়া এরারে দরা বান্ধা করিয়া সমজ দিতা, শান্তি দিতা, আর কইতা মসজিদ ব্যক্তির কোনো ওসিয়ত আসেনি বলে, কোন ওসিয়ত বলে জানাজার নমাজ পড়াইবার জন্য কোনো ওসিয়ত আসেনি, ইলা কোনো মানুষের ওসিয়ত থাকে বলে আমি মরণের পরে অমুক সাবরে দিয়ে অমুক মৌলানা দিয়ে আমার জানাজা খান্তা পড়াইও, যদি তার ওসিয়ত থাকে আপনারা ওসিয়তটা আপনারা পুরা করতাম। 2 নম্বরে তার ওসিয়ত আসেনি কবর খান হইতো, খবর যদি ওসিয়ত করেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি খবর দিতা, যার জন্য আল্লাহর বান্দাগান মহল্লার মানুষ জলদি করে যাইতা, এটা হক আছে বলে এই ব্যক্তির খাফন আছে রে, যদি খাফন দেওয়ার ব্যবস্থা থাকে না, গরিব পরিবার তখন গরিব মানুষ অসহায় তখন, তাহলে মহল্লার কর্তব্য হইল মানে খাফন সারা মহল্লায় কিনিয়া দিতা। এর মধ্যে যদি একজন বাহির হয়ে যান খাফন দেনেওয়ালা বালা, নতুবা এটা মহল্লার উপরে দায়িত্ব আছে, মহল্লার মানুষে খাফন দিয়া বিদায় দিতাম। আল্লাহর বান্দাগান রুহটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ময়্যিতের রুহানি তো বাহির হইয়া গেছে গিয়া, এই মসজিদটা এখন আছে বাড়ির মধ্যে রাখা, আমরা কাপড় দিয়ে গুড়িয়া রাখি দেই, এখন তিলাবত দারো করতাই নি, দারো বইয়া পড়াশোনা নি বলে না, মসজিদরে তুমি তান গোসল দেও, গোসল দিয়ে সুন্দর করে কাফন পরিধান করাইয়া আর মসজিদর লাগি খালি পড়াশোনা করো, দোয়া করো, এই মসজিদের মাগফিরাতর লাগি আল্লাহর কাছে দোয়া করো। গোসল আগে দেওয়াই দিতা, গোসল দেওয়াইয়া তারপরে কি করতা, মসজিদর লাগি পড়াশোনা দোয়া দুরুদ করতা। আল্লাহর রাসূলে ফরমায় 2টা জিনিস তুমি তাই বেশি দেরি করিও না। 1 নম্বর হইল কোনো মানুষ যদি মারা যায় তার জলদি জলদি দফন করিলাইও, আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া কোনো মেয়ে সন্তান ছেলে সন্তান উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিতে সময় মা বাবায় দেরি করিও না, ছেলে মেয়ে বিবাহ দিতে সময় দেরি করিও না, আর তুমি তান মানে মসজিদরে দফন করতে দেরি করিও না। এর লাগি 2টা জিনিস জলদি জলদি করার জন্য আল্লাহর রাসূলে ফরমান। এর লাগি মানুষ মরলে আমরা যতটুক সম্ভব তাড়াহুড়া করি, আমরা দফন করিলাই না হয়ে যায়, দফন করিলাই। রুহ বাড়াইয়া গেছে কি এখন মসজিদে আর বুঝের না, আমরা কই আর বুঝের না, এই মসজিদরে যদি জুড়ে যদি আষাঢ় মারো বুঝবার না আমরা কইব না, কিন্তু জি না। শরহ সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, লেখছেন বলে মসজিদর যখন রুহানিটা ভিতর তাকি বাইর হইয়া যায়, খায়া যেটা তার শরীরটা জমিনের রয়, শরীরের মধ্যে একটা গাইলা হয়ে যায়। গাইলা মানে কি তো জানেন, জানটা যখন আজরাইলের নেন টান মারি বার করিয়া শরীরও গাইলা হয়, বেদনা হয়, বলি বেদনা কিলা তাই তো মরি গেছ বলে, তান রুহানি সব কিছু দেখতে পারে, রুহানি বাহির হইয়া গেছে গিয়া কিন্তু গাইলা হয়ে যায়, শরীরও বেদনা হয়ে যায়। মসজিদরে তুমি তান গোসল দেওয়াইতে বেষ্টান পানি দিয়া দিও না, বেশ তুমি তান ঠান্ডাও দিও না, আর তুমি তান তিত্তা ভাত্তা দিয়া মন্দি ভাতার কথা খিতাব আইছে, মন্দি ভাতা দিয়া পানিটারে গরম করিয়া আর বরফ ভাতা গরম করিয়া তুমি তান 2টা জিনিস দিয়া পানিটা বানাইয়া বান্দারে সুন্দর করে গোসল দিও। মন্দি ভাতা আর বরফ ভাতা জাল দিয়া পানি যেটা বানাইবা, এই পানিটা শরীরের ময়লাটারে বড় জলদি খাটিয়া নে। ও 2টার কথা কিতাবের মধ্যে আছে বাবা, এর জন্য আমরা গোসল দেওয়াই। মসজিদরে গোসল দেওয়াইতে সময় আমরা আস্তে আস্তে গোসল দেওয়াইতাম, বলে মসজিদের রুহানি বাইর হইয়া গেছে গিয়া খেওয়াসন মসজিদের গোসল দিতে সময় খুব বেশি ডরায়। হইবা কি তার যদি রাইত ঘুমাইয়া দৌড়িলেন, যদি ইলা মানুষে ডরায়, হইবা গোসল দিতে রেবা রাইত যদি খোয়া যায় না, যা মানুষ মরিয়াল্লার কোনোদিন উঠি আইতে আপনারা দেখলেন যে না, কোনোদিন উঠি আইসুন না, আইতেও না, কিয়ামতের আগ পর্যন্ত আসা সম্ভব নয়, কোনোদিন মানুষ ঘুরিয়ে আসতা না। কারণ শীতালং ফকিরে দেখছি একটা বয়াতি লেখছেন, আদম গাছে তা করে ফঙ্কি আদম ডালে বাসা, ফঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন ফঙ্কি বন্ধুরে, দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি
একবার দেও দেখারে সুজন ফঙ্কি বন্ধুরে। শীতালং ফকিরে তাইন বয়াতির মধ্যে কইছেন আদম গাছে তাকর ফঙ্কি দি মুরা দেয়া থাকছে আদমর ভিতরে যে রূহ যেটা আছে যান এই রূহটা বাহির হইয়া যখন যাইব সেই রূহটার কোনোদিন ভিতরে ঘুরিয়া জমিন আসতো নাই, জমিনের কোনোদিন ভিতরে ডুবতো না। এই রূহটাই ফঙ্কিটা দেখার লাগি জীবনে বারবার চেষ্টা যত করো না কেন বহুত করলাম রে, তুমি তাই আত্মহত্যার মত তাকি আল্লাহর দরবার পানা চাইও। সুইসাইড করেন না মানসি, আত্মহত্যার মত এই ধরনের মত তাকি তুমি তাই পানা চাও। কিছু মানুষে কোনো সময় বিষ খাইয়া ফাঁস লাগিয়া মারা যায়। এই মানুষটা মারা গেল কুফরি অবস্থা মৃত্যুবরণ করলো, গুনাহ কবিরা করলো, যার কারণে রাসূলুল্লাহ ফরমান এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগবো। যারা বিষ খাইয়া ফাঁস লাগি মরণ, খেনে মরণ, কোনো মহিলা মরণ স্বামীর বাড়ি নির্যাতনের কারণে, কোনো মহিলা আসুন বলে বড় ধরনের কোনো বুড়া কাজ করছেন শর্মিন্দাগির কারণে, কোনো পুরুষ হয়তো টেকা মাইর খাই দিছে কোনো কারণবশত, কোনো সময় কোনো পুরুষ কোনো মহিলার কারণে সে মারা যার। আল্লাহর রাসূলে ফরমান ইলা যারা মরবা গুচ্ছা করিয়া নিজে নিজে জানটারে কষ্ট দিয়া বাইর করবা, এরার মরণের পরে দেখুন জানি দুনিয়ার জমিনও কি করায় বলে ডাক্তারে নিয়ে পুলিশে নিয়ে পোস্টমর্টম করেন না নাম। শরীরের কিছু পার্টসগুলা অঙ্গগুলা খাটিয়া রাখা হয়, এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর দরবার গিয়ে হাজিরি দিবা। আল্লাহ জানাইবা বন্দারে জমিনত তোমারে আমি অত সুন্দর করিয়া ফাটাইছিলাম, তোমার শরীরের কিছু অঙ্গ নাই, তার কারণটা কিতাব। কোনো সময় ব্রেইনটা কি এক টুকরা রাখেন না, কলিজাও রাখে, কিডনিও রাখে, কোনো সময় বিভিন্ন জিনিস খাটিয়া রাখা হয় পরীক্ষার জন্য। খাটা ভাড়া সিরা এই হালত কিয়ামতের দিন গিয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। দেওয়ার লগে লগে আল্লাহ প্রশ্ন করবা, প্রশ্ন করার লগে লগে জবাব দিতে পারতা নাই। তবেও যদি জবাব দিতে পারেন না, মিশা মাতিয়া বাঁচতে পারতা নাই, ফরিস্তা হলে সাক্ষী দিলাইবা, তখন এই বন্দার লাগি চিরতর জাহান্নাম আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। যারা নিজে নিজে জান দে কবজ করবা, মানে নিজে নিজে কষ্ট দিয়ে জান বাইর করবা, এরা জাহান্নাম ছাড়া আল্লাহর রাসূলে ফরমাইছেন কোনো রাস্তা নাই। ভাইলা এক গুরু। 2 নম্বরে দেখো আমাদের দেশে আছে কিছু কিছু কোনো জায়গাত অবৈধ সন্তান, অবৈধভাবে সন্তানগুলা রাস্তাঘাটে ফেলায়। কোনো ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী উভয় 2 জন আছেন সন্তান, এখন আর সন্তানের আর প্রয়োজন নাই। মহিলা গর্ভধারণ করছেন 3-4 মাস হয়ে গেছে গিয়া, ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটা নষ্ট করছেন। এইভাবে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে, আরে এই সন্তানে গিয়ে আল্লাহর দরবারও বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আপনি কইছো ইনসান জাত সম্মানী, আমি জমিনও বড় অসম্মানীর হালতে আসলাম। বিচার দিব। দুনিয়াতে আমরার পরিচয় হইল বাবা দিয়া, রাস্তাতে এক বাচ্চারে ভাইলে কন্যানি তোমার নাম কিতাবা, বলো শামসুদ্দিন। বাবার নাম কিতা, বলে করিমউদ্দিন। বাবার পরিচয় হলা লাগে না, ডকুমেন্টওয়ালা সবসময় বাবার পরিচয়। কিয়ামতের দিন আল্লাহ পরিচয় লইব মা দিয়া, বাপ দি পরিচয় থাকতো নাই, পরে বাপ আগে মা। কোন কারণে? আল্লাহ যদি বাবা দিয়া পরিচয় লয় কিয়ামতের দিন, তাহলে হজরতে ঈসার তো বাপ নাই, এর কারণে মরিয়মর দিয়ে পরিচয় দিয়ে আল্লাহ ডাক দিবা। যার কারণে আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহ এইভাবে অনেক মা এবং বাবারে আল্লাহর যাতে জমা করবা, যে গার জাগুর মানুষের সন্তান আদিরে ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করলাম। কোনো জায়গাত হয়তো কোনো ছেলে বা মেয়ে অবৈধ কাজ করছেন, যার ফলে মহিলা গর্ভধারণ করছেন, ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তানটা নষ্ট করছেন, এগুলো গিয়ে আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। বর্তমান সময় আর একটা কাজ আমাদের দেশে দেখা দিছে খুব বেশি। 2টা সন্তান পাইছেন, 3টা সন্তান পাইছেন, ডাক্তারের কাছে পরামর্শ নিছেন, আর আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, মেয়েদের একটা অপারেশন আরম্ভ হয়েছে। মেয়েরার একটা অপারেশন আরম্ভ হয়েছে নানি সন্তান না হওয়ার জন্য। এটা ব্যাপারেও নিষেধ আইছে বলে এখানে সব মহিলারে যেন আপনি অপারেশন করডা ডাক্তারের সাহায্যে, যে বাবা যারা এইভাবে করিয়া থাকবা জানিয়া রাখবা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া জবাব দিই ওই বাবুল এখানে যদি এই মহিলার স্বামী হয়তো মারা গেছ সন্তানের মালিক হইছেন মাত্র 2টা বা 1টা সন্তান পাইছেন মহিলার স্বামী মারা গেলে এখতিয়ার আছে মহিলার অধিকার আছে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবা ইলা যদি অপারেশন করিয়া রাখি দেন বলে আর সন্তান নাই তাহলে এটা হইয়া থাকছে গিয়া বিশেষ করে আমরার লাগে গুনার খাস ভাই মুসলমান যার জন্য বর্তমান সময় এটা চলিতে আছে মার্কেট ও বাজারও আল্লাহকে ওয়াস্তে যারা অজান্ত অবস্থা করছে আল্লাহর কাছে মাফ চাইতাম আর যাদের আমরা জানা হয়ে গেছে গিয়া নিজে সেফ থাকতা সন্তানের প্রয়োজন নাই তবে এইভাবে মহিলা করে আল্লাহকে ওয়াস্তে অপারেশন না আমরার দেশে আরো কিছু অপারেশন আছে বলে কিতা ছাগল রে খালি খসি দি দেন না বলছে ছাগল খসি দেওয়া আরম্ভ হয়েছে খসি দিতে পারবা যাইজ আছে কোন ছাগল কোন ছাগলর বেমার কমেন নাই গো খসি দিলে বেমার কমি যায় খসি দিলে বেমার কমে ছোট ছোট বাচ্চান যেটা 4-5 বছর 6 বছর হয়েছে বাবার উপরে দায়িত্ব আছে বাবা ছোট সন্তান ছোট থাকা অবস্থা সন্তানকে মুসলমানি দিলাইতা যত ছোট থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বাচ্চাটা রোগমুক্ত হইব বাচ্চাটার রোগ বড় জলদি সম্ভব এর লাগি বাচ্চান তোর মুসলমানিটা ব্যাপারে বেশ দেরি করতে না আর ওই দহকা খসি দেন যেটা দেওয়া হয় কোনো যদি ছাগলের বাচ্চাটার বেমার কমের না খসি দিলে বেমার কমি যায় গিয়া কোনো ছাগলের তবে আমরা এটা ব্যবসা বানাইতা নাম তৌরে আমরা কোনো সময় দাম করিলাই বলে ছাগল এমনি বিক্রি হইলে 5,000 আর খসি দিলাইলে 15,000 ওলা রানি ওলা আমরা একগুলো খুব বেশি জোর দিছি খালি খসি ছাগলের বদুয়া পড়বা আপনার উপরে রসুল্লাহর জমানাত একবার সাহাবায়ে কেরাম ওকলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমরা খসি হই যাই সাহাবীগুলো কইতরা আমরা খুশি হই যায় হাদিসের মা রাসূলুল্লাহ কইলা কেন রে সাহাবীগল কেনে খুশির কথা কইলাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ও কারণে কইয়ার আমরার খাহিসাতর কারণে নফসানিয়তর কারণে আমরার মর্দামি শক্তি বেশি বাড়ি যায় গিয়া আমরা যদি গুনার কাজের মধ্যে যাই গিয়া খোয়া যায় না রাসূলুল্লাহ ফরমাইন বিবাহ করার আগে যদি যদি বুঝো গুনার কাজ তুমি লিপ্ত হই যাবাই বেশি করিয়া নফল রোজা রাখিও যত বেশি রোজা রাখবা তত তোমার শরীরের মধ্যে কমজোরি থাকবো নফসানিয়তর মধ্যে কমজোরি আইব গুনার কাজ থেকে তুমি বিরত থাকবাই আল্লাহর রাসূল ফরমান খুশি দিও না খুশি ওয়াজ যাইও না বিলকুল হারাম কিয়ামতের দিন যদি ইলা অবস্থায় আল্লাহর দরবারে গিয়া হাজিরি দিবাই আল্লাহর কাছ থেকে জবাব দিয়া ছুটিয়া যাইতে পারতায় নাই রাসূলুল্লাহ কইছেন রোজা রাখিও সাহাবায়ে কেরাম হলরে যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর রাসূল ফরমান 1 নম্বরে এই ধরনের মত থেকে তুমি তান পানা চাও 2 নম্বরে আতাকছে অ্যাক্সিডেন্টর মত থেকে তুমি তান পানা চাও অ্যাক্সিডেন্টর মত থেকে পানা চাও অ্যাক্সিডেন্ট মত যেটা এটা বালা না ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন কইছেন কোন মানুষ যদি গাড়ি প্লেন জাহাজে উঠিবার সময় কলিমা পড়িয়া যদি সে উঠে আর ওই সময় অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তার মৌতটা ভালো হইছে কলিমার সহিত মৌত আল্লাহ গ্রহণ করিলেন সুবহানাল্লাহ কিন্তু গাড়ি চলে রাস্তার মধ্যে বড় ধরনের গাড়ি চলে ট্রাক চলে বাস চলে ছোট ধরনের যেগুলা গাড়ি চলে এই যে গাড়িগুলা রাস্তার মধ্যে চলাকালীন অবস্থায় ড্রাইভারে ইচ্ছা স্বাধীন অবস্থায় কোনোদিন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না যারা ড্রাইভার ডিপার্টমেন্টও আসন এরার কাছে দেখবা বা আমরাও ড্রাইভার লইয়া চলি দেখছি কোনো সময় একটা দুড়া সব ব্যাংক দেখলো ড্রাইভারের চাকা উপরে দিয়ে তুলতে চায় না অ্যাক্সিডেন্ট হইতে সময় হইয়া হয় না বাবা হঠাৎ ব্যতিক্রমে স্টারিং ফেইল হয়ে যাইতে পারে কিবা তো আপনার ব্রেক ফেইল হয়ে যাইতে পারে আর অধিক স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে ড্রাইভারে কোনোদিন স্বইচ্ছা অ্যাক্সিডেন্ট করে না আমাদের দেশের সরকারে যে এমন একটা নিয়ম আইন কানুন জারি করছেন যেন কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে কত লক্ষ টাকা জরিমানা একটা আইন কিছুদিন আগে কানুন বানানি হয়েছিল না এটা কোনো আমরা মানিয়া নেওয়া আমরার পক্ষে সম্ভব নি কোন চাই বলে জি না এটা আমরার পক্ষ থাকি জানাইয়ার প্রত্যাহার করতে লাগবো উঠাইতে লাগবো ইলা যদি হয় রাস্তাঘাটে
মামলার বাইতে কোনোদিন গাড়ি চালাইতে ডরাইবা, কারণ ইয়া থাকছে গিয়ে বলে গাড়ি চালাই অ্যাক্সিডেন্ট হয়ে লেগে জেল খাটা লাগবো। বেটা তো গেছে রুজি রোজগারের জন্য, টাকা যদি 5-7 লাখ যদি বেটার হাতে থাকতো তাহলে এখানে গিয়া গাড়ি চালাইতো। টাকা নাই গতিকে আমার বাইয়ে গিয়া গাড়িগুলা চালার, রুজি রোজগারের জন্য অ্যাক্সিডেন্ট যদি করিলাম তাহলে আমার বাইয়ে মা বাপ ওলা দখল সব ছাড়িয়া জেল যাইতে লাগবো। 100 লক্ষ টাকা জরিমানা এগুন আমার বাইয়ে কিভাবে দিত? বিলকুল এই কানুন আমরা মানিয়া নিতাম পারি আর না, ইটারে সরকারে উঠাইয়া নেওয়া। হ্যাঁ, কোনো ধরনের অন্য কোনো কানুন নিম্নস্তরের ছোট্টখাটো কানুন বানা কোয়া ইগু কোনো কানুনের কায়দা হইল লিখন যায়, ইগু কোনো কানুনের কায়দা হইল নি। এমন এক কানুন, বাপ রে বাপ, 1 লক্ষ জরিমানা আর 100 বৎসর জেল, বাপ রে বাপ। কোনজন গাড়ি আর খেয়ে চালাইব রৌড। অ্যাক্সিডেন্ট করতে সময় ইচ্ছা স্বাধীন খেয়ে অ্যাক্সিডেন্ট করে না। আমি নিজেও গাড়ি চালানি জানি, আমারও ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু তারপরে হওয়া যায় না কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে, হইতে পারেন না না। যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমায় অ্যাক্সিডেন্ট মৌত থাকি তুমি তান পানা চাও, কারণ এয়া থাকছে অ্যাক্সিডেন্টর মৌত কোনো সময় কলিমা নসিব না হইতে পারে। আবার আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী হল কয়েকটা মৌত ইয়া থাকছে গিয়া বালা। 1 নম্বর মৌত ইয়া থাকছে জুমার দিন, জুমার রাত মারা গেলে বড় বালা মত। বুখারী শরীফের হাদিস ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন কিংবা তো জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহর যাতে উঠাইলেন। সুবহানাল্লাহ। বড় বালা জুমার দিন জুমার রাত কেউ যদি মারা যায়, বড় বালা মত, খুশনসিবি। বলে এই মানুষ দেখছি জমিনও বেশ বালা আসলো না, সমালোচনা তার যাইতা না। আল্লাহর কোন বালা কাম করছে, আল্লাহ মায়া করিল, বড় বালা মৌত হয়েছে। 2 নম্বরে বুখারী শরীফের একটা হাদিস তার মফহুম বয়ান করিয়ার আল্লাহর রাসূলে ফরমায় কোন মানুষ পেটর যদি কোনো বড় রোগ হইয়া যদি মারা যায় কষ্ট করিয়া, এই মানুষকে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। পেটর রোগ যদি হইয়া কষ্ট হইয়া যদি মারা যায়, ই ওয়াজ শুনিয়া আমরা যদি বলে পেটর বেমার বানানি আরম্ভ করি দেই, যদি কইন বলে তেয়ার বানাই দিতাম আল্লাহর হাওলা, আমুলর চা খাইল থেকে শুরু বলে আমুলর চা বেশ করে খাইলে ধরবই না কোন যায় ধরব। আমুলর চা অধিক খাইলে পেটো বেশি বেমার হয়, এটা সত্য। লাল চা খাওয়া আমাদের ব্রিটিশ আমলে, ব্রিটিশে যেটা চা উৎপাদন করিয়া গেছিল, চাটা যে খাওয়ার কায়দা যেটা কানুন আছে কায়দা মতো আমরা চা খাইয়ার না। আমরা চারে বিভিন্ন রঙে ডঙ্গে সুন্দর করে মিলাইয়া চা খাওয়া আরম্ভ করছি। এখন আমরা অরিজিনাল চা যেভাবে খাওয়া এইভাবে খাই না। খাই আপনি না না, চা ডাইরেক্ট দুধও ভাত্তি দিয়ে এক স্টাইল, আর একটা গণ লিগার দিয়া, আর একটা আপনার দামি দামি মানে দুধ দিয়া, অরিজিনাল দুধ নাই। কয় বাড়ি আছে অরিজিনাল দুধ খাইয়া নিলে না। চা হইল গিয়া লাল চা খাইতা, এক গুড়ে করে লাল চা বুঝে নিব, হকিরি চা বুঝি বুঝাইছি। আমার একদিন কয় আপনি কালি হকিরি চা খাই বুঝলেন। আমি আসা ভাই বহুত বছর হয়ে গেছে আমি লাল চা খাই, আমি সাদা চা খাই না। আমার জীবনে একবার গলার মধ্যে ফেরেনজাইটিস হয়েছিল, গলাত কিছু ভুরি ভুরি হয়েছিল, খাজুয়াইতে হতা। বহুত ঔষধ করছি, বহুত ডরাইছি। ওই সময় গলাত কোনো বড় ধরনের রোগ হয়ে গেল না কিতা। সর্বশেষে গেলাম শিলচার প্রভাতী দরপুর খাইস্ত ম্যাডামের কাছে, ট্রিটমেন্ট করিয়া রোগটা ধরা পড়লো। বেশ কিচ্ছু নাই, টাপ কি হইল বলে রোগটা হয়েছে ফেরেনজাইটিস, যার কারণে কিছু গ্ল্যান্ডর সমস্যা আসলো। মোটামুটি ট্রিটমেন্ট করিয়া ঔষধ দিছ না, আমার নিষেধ করছেন বলে যতদিন বাঁচিবাই 3টা জিনিস খাইও না। সবজির মধ্যে খসু মুখি লতা 3টা খাইতাম না। এক গাছও 3টা নানি কোন যায়, খসু মুখি লতা 3টা খাজুয়ারা জিনিস তোমার এগুন গলাত লাগতো না, খাইতাম না। হাসাও খাই না, খসু আর মুখি, খসু আর লতা বিলকুলও খাই না, আমার চায়ও না জানে। তো মাঝে মাঝে মুখি খাইলা, এগুলো এক মজা লাগে, মাঝে মাঝে খাই। কইলিয়া বাদে কইবা আরেকদিন গিয়ালে মুখি দিতা না আপনারা, বুঝবাইছেন? কইবা তাই তো মুখি খাই না, মাঝে মাঝে খাই মুখি। তবে লতার কচু বিলকুল আর মুখেও দেই না আপনার তোর দোয়া। বহুত বছর, প্রায় 13 বছর হয়ে গেছে, 2010-এর কথা কইয়া। আর আমারে কইসলা বলে
লাল চা খাইও, সাদা চা খাইও না, লাল চা খাইও। ডাক্তারে ভালো সাজেশন দিছেন লাল চা খাইও। ও লাল চা আজ পর্যন্ত খাই, তারপরে কইসলা সুপারিটা কমাই লাইও। গলার লাগি ফায় দইব, সুপারিও আমি ছাড়ি দিছি, মাঝে মধ্যে সামান্য খাই খাও। এই যে ডাক্তারের একটা উপদেশ মানলাম, গতিকে জীবনে ফায়দা ভাইয়ার বাবা। যার কারণে আল্লাহর বন্দেগান ফেটোজেন বেমার যেটা হয় আমরার আনলিমিটেড খাওয়ার কারণে, আমরা ইলা মানুষ আছি, মুসলমান আছি, আমরা খাইতে খাইতে বে হিসাবে খাইলে, গতিকে খালি ফেটোর মধ্যে বড় বড় রোগর। আমরা রমজান মাস সামনে, আর রমজান মাস সারাদিন উপবাস থাকি, রোজাদার অবস্থা, স্টমাক লিভার এগু একবারে ছোট হয়ে যায়, এগু একবারে দুর্বল নরম হয়ে যায়। এই সময় আপনি মিঠা জিনিস দিয়ে ইফতার করা সুন্নত, খাজুর বা এমনি মিষ্টিও বালা, জিলাফিও বালা, সামান্য খাইতা আর জল খাইতা, নরম হইতো, আপনার লিভারটা গিয়ে পৌঁছিত। আর খানি খাইলে মোটামুটি একটা খাইয়া নমাজও লাগে, যেটা মাগরিবর নমাজও। এখন যদি সারাদিন কোন লিভারটা দুর্বল, আর যেমনে বড় এক প্লেট খাই কোন চাই, আর লিভার এইগুলো ডাইজেস্ট করতে পারবো না। আমরা তো যেমনে স্যুপ পালাইলাম মাগরিবর ওয়াক্ত যার কইয়া, ইলে এক গুরু আসন, ইলাও বারোই গেছন জিলাপি 1 কেজি খাওয়া আপনার তরিবা আসে। আমরা এক জায়গাতে আছে, নাম কইতাম না, এক মানুষ 1 কেজি 2021 1 কেজি জিলাপি খাইছে। ওই 21 কথা কইয়া, করোনার বাদর, সেকেন্ড করোনার বছর খাই দিছে 1 কেজি জিলাপি। 500 লইয়া বাজ্জি 10 লোক বাজ্জি ধরা যেটা, ইটা আমরা ইসলামে নিষেধ করছে, ইটা জায়েজ না। লটারি খেলা যেটা আছে, ইটা আমরার লাগি নিষিদ্ধ, ইটা আমরার লাগি জায়েজ নাই। বাবা দেখকা, আজ তাকি আমি মনে করক্কা 2019 করোনার আগর বৎসর ত্রিপুরা রাজ্যত তাকি ওয়াজর পরে রাত্রি বেলা লাইন হোটেল খোলা, সেরাগির জমিন, সেরাগির লাইন হোটেল আছে। আখতা আমরা গাড়ি থামাইছি, আমরা একটু চা খাওয়ার জন্য। দেখি ওটা বড় বড় চকি আছে, চকিতে ছেলের শুয়াইয়া রাখা, আর তার খালি ফেটর মধ্যে ফানি ডালিত্রা, ফানি দ্বারা দিতরা, বুঝবাইছি। আমি কইলাম রে, জীবনে কত দ্বারা দেখছি, মাথার দেন ফেটো তো দেখছি, ব্যাপার কি তাই ফেটো দ্বারা দেওয়া দেখ না নি খাও কোনোদিন? জি না, ফেদারা তো দেন নানি মাথা। জিজ্ঞাসা করলাম কি তো হয়েছে, হইলা গিয়ে বাজ্জি ধরছে 500 টাকা ভাইবার লাগি, আর একটা 10 কাপ না 20 কাপ বলি গেছি। ওটা লাইন হোটেলের আমুলর যেটা সাগর নসা, ওটা 10 না 20 কাপ একটা খাই লাইছে। এখন তার ফেটো যেমনে জ্বলা শুরু হয়েছে, ফেটো খালি ফানি দ্বারা দেওয়ার। ফানি দিলে তুই আরাম পায়, চিল্লানি দম লয়। 500 লাগি মরি যা, 500 লাগি ফেট জ্বালাই পেলাই ওলা বুড়বো আপনার মানুষ বুঝতে। এখন 100 টাকা লাভ আনি শুনছি অ্যাম্বুলেন্স আনানিওর, আমরা আই গেছি, দেখলাম প্রচুর মানুষ, আমরা দম লইবার দরকার নাই। ও আমি আবো কই আখতা কোনো কানো মনে হইলে ও দহক আমরার মানুষের বিবেক 500 টাকার লাগি 70 ডাট চা খাই পেলাই দিছে, কয়েকটা ফেট জ্বালাই দিচ্ছে। এর লাগে আল্লাহ হেফাজত করক। ফেটক কোনো বড় বেমার হইয়া মরলে শহীদি দরজা। মা বন্ধের যদি কোনো মহিলার যদি পেটে সন্তান থাকা অবস্থায় যদি মহিলা মারা যায়, পেটের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা নেফাসি হালত যদি মারা যায়, এই মহিলা বড় ভাগ্যবতী। সেই মহিলারে আল্লাহ শহীদি দরজা আল্লাহ দান করিলায়। এর জন্য আল্লাহর বন্দেগান কয়েকটা মৌত নিয়ে আমি আলোচনা করলাম। এখন যাই যে এই ধরনের মৌতটা কি পানা চাইতে, আমার কয়েকটা মৌত হইয়া থাকছে গিয়ে আল্লাহর কাছে বড় পছন্দনীয় বালামত। এখন দেখো একটু আলোচনা যাই। মৌত এমন এক জিনিস, খেয়রে বাবা ছাড়তো না, খেয়ে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বিছনার মধ্যে পড়িয়া রইতে থাকবা। আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম, 2টা দোয়া সারা আমরা করতাম। আল্লাহ আমরা বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না, দোয়া করতাম না। 2 নম্বরে দোয়া করতাম, আয় আল্লাহ আযাবে সকরাত তাকি আপনি আমরা নাজাত দিও। এইভাবে আমরা দোয়া করতাম। যার কারণে মানুষ মরণের সময় বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া রইলে মানুষের বড় কষ্ট হয়। বাবা বিছনার মধ্যে পড়িয়া রইছ, মা বিছনার মধ্যে পড়িয়া রইছ, আপন সন্তান হলর দেখবা চাইতে চাইতে কোনো সময় বুড়া লাগি যার, কোনো সময় বুড়া লাগি যাইতে পারে। তবে এই সময় বুড়া লাগতো না, আমরা চেষ্টা করতাম। মা বাবা সারা জীবন আমরারে টানিলা ফালিলা বড় কল্লা খাবাইয়া, মরণের সময় বৃদ্ধ মা বাবা কিছুদিন বিছনার মধ্যে পড়িয়া রইলা। আওলাদ রে ও সময় তোমারে আল্লাহ পরীক্ষা করে, তুমি এই সময় মা বাবারে তুমি গিন্নাইও না।
মা বাবার তুমি মা বাবার কাছ থেকে সরিয়া যাইও না। যদি যাও ও সময় দোয়া লইবার সময় এই সময় সরিয়া গেলে দোয়ারটা কি মহরুম হয়ে যাইবাই। যার জন্য রাসূলুল্লাহ ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তার আলামত পাইবাই, মানুষ মরণের সময় বুঝিলাইবাই। এই সময় বুঝার সঙ্গে সঙ্গে তুমি তার মসজিদের ডাইন সাইডটা তুমি তার খুলিয়া রাখিও, বাম সাইডটা চাপাইয়া রাখিও, মাথার সাইড পিছন সাইড চাপাইয়া রাখিও। আর বন্দার কলিমার তুমি তার তলকিন দিতে থাকিও। কলিমার তলকিন দিতায় খানর গুড়ি। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও। খেনে ও সময় শয়তান আইয়া দুকা দিব। যে ব্যক্তি মরি যাইতরা তার ডাইন কুলা রাখতা, ডাইনে দি আজরাইল আসিয়া জান কবজ করয়। বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে আমরা দুশ্মন শয়তান আইয়া ইমান নষ্ট করি লাইব। বলে শয়তান শেষ সময়ের কালে আসবো নি? বলে হ্যাঁ, কিলে আসবো? শয়তানে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরিয়া কইব রে ও বাবা আমি তোমার বাবা বহু বছর আগে মারা গেছি, মনে আসেনি? মই ও যেন মোর বাহিন কইবা জিও আমার বাপ তো দেখিয়া, বাপ তো মারা গেছ অত বছর আগে, বাপ মা মারা গেছ। ও বাবা তোমার বাবা মুসলাম কলিমা পড়িয়া বড় কষ্ট করিয়ার খবরের হালত। বাবারে তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি তুমি বিদায় হয়ে যাও। ও ওলা দুঃখা দিব। জন্মর মানে পরেও শয়তান আর মৃত্যুর সময় শয়তান। জন্মর পরেও শয়তান আছিল। শয়তানে কিতা করে? রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে বর্ণিত, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমান প্রত্যেক আদমর ঘর যত আদম সন্তান জন্মগ্রহণ করে, জন্মর পরে শয়তানে এই সন্তানকে সইয়া থাকে, মানে কুসা মারিয়া থাকে। ও সময় বাচ্চা কুসা খাইয়া জিন্নাত দিয়ে মানে খান দিয়া উঠে। আমরা দেশ কন্যানি ইয়া আল্লাহ জান ফিরিছে রে, জান ফিরিছে। এখন কিতাবে কর হদিসে কর শয়তানে হয়ে লাগে টুকি মারে, কুসা মারে, ও বাচ্চা জিন্নাত দিয়ে খান দিয়া উঠে। নবীজি ফরমাইন তুমি তান দারো বসিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িও। কোন মানুষের আযাবে সক্রাত যদি দেখো আযাবে সক্রাত খারে হয়, শরীরের পাওয়ার সিজ হয়ে যাইব বাবা, জবান দিয়ে আল্লাহ বন্ধ করি লাইব, গলার মধ্যে একটা গেড় গেড় আওয়াজ করব। এই সময় বন্দায় বাবা যদি মারা যাইবার সময় আওলাদরে ডাক তান জীবনে দিয়া কিচ্ছু কইতে পারতা নাই। হেমন তান কষ্টর মারে কইতে পারতা নাই, আপন স্ত্রীরে কইতে পারতা নাই। ও সময় তান উপরে জানোর উপরে ই পরিমাণ মায়ের যাইব, এটার নাম হইয়া থাকছে গিয়া আযাবে সক্রাত। আযাবে সক্রাত যদি আরম্ভ হয়, রাসূলুল্লাহ ফরমান নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। ইয়াসিন শরীফ বেশি করি পড়িলে আযাবে সক্রাত তাকি আল্লাহ কি করেন নাজাত দিন। সুবহানাল্লাহ। এর জন্য সূরা ইয়াসিন শরীফ জাননেওয়ালা ব্যক্তিগুলোরে আযাবকৃত বান্দাদের পাশে বসাইয়া আপনার আমার কি করতাম? পড়াইতাম। যাই হোক, মানুষ যেই সময় মারা যায়, চোখ মুজা আসলো 1 সপ্তাহ কিবা তো 1 মাস, ঠিক যেই সময় মানুষ জানটা রুহটা বারইয়া যাওয়ার সময় সাইয়া দেখবা বন্দা একবার চক্ষু খুলিয়া দুনিয়ার জমিন দে দেখা দিয়া শেষবারের মতো জমিন থাকি রুহানি বিদায় হইয়া যায়। ভাই মুসলমান, আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইব। দেখো কা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এখন আমরা জিন্দার উপরে কিছু জিম্মা আছে আমরা আদায় করতাম। মানুষ মারা যাওয়ার পরে জিন্দার উপরে জিম্মা আছে। ও গ্রামও একজন মানুষ মারা গেলা, মারা যাওয়ার লগে লগে মাইকে এলান করা হয় নানি অমুক মারা গেছ, অমুক ইন্তেকাল হইছন জানানি হয়। তখন মহল্লার মানুষের কিছু হক আছে, কর্তব্য হইল দৌড়াইয়া মসজিদ বাড়ি যাইতা, প্রতিবেশীর মানুষ যাইতা, কারণ ইবাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাবে, বেউস হইবাই না কোন যায়, জলদি করে যাইতা গিয়া এরারে দরা বান্ধা করিয়া সমজ দিতা, শান্তি দিতা। আর কইতা মসজিদ ব্যক্তির কোনো ওসিয়ত আছে নি? বলে কোন ওসিয়ত? বলে জানাজার নমাজ পড়াইবার জন্য কোন ওসিয়ত আছে নি? ইলা কোন মানুষের ওসিয়ত থাকে বলে আমি মরণের পরে অমুক সাবরে দিয়ে অমুক মৌলানা দিয়ে আমার জানাজা খান্তা পড়াইও। যদি তার ওসিয়ত থাকে আপনারা ওসিয়তটা আপনারা পুরা করতাম। 2 নম্বরে তার ওসিয়ত আছে নি? কবর খান হইতো,
খবর যদি ওসিয়ত করেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি খবর দিতা, যার জন্য আল্লাহর বান্দাগান মহল্লার মানুষ জলদি করে যাইতা। এটা হক আছে বলে এই ব্যক্তির খাফন আছে রি, যদি খাফন দেওয়ার ব্যবস্থা থাকে না, গরিব পরিবার তখন গরিব মানুষ অসহায় তখন, তাহলে মহল্লার কর্তব্য হইল মানে খাফন সারা মহল্লায় কিনিয়া দিতা। এর মধ্যে যদি একজন বাহির হয়ে যান খাফন দেনেওয়ালা বালা, নতুবা এটা মহল্লার উপরে দায়িত্ব আছে, মহল্লার মানুষে খাফন দিয়া বিদায় দিতাম। আল্লাহর বান্দাগান রুহটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ময়্যিতের রুহানি তো বাহির হইয়া গেছে গিয়া। এই ময়্যিতটা এখন আছে বাড়ির মধ্যে রাখা, আমরা কাপড় দিয়ে ঘুরিয়া রাখি দেই। এখন তিলাবত দারো কর্তায় নি দারো বইয়া পড়াশোনা নি বলে না, ময়্যিতরে তুমি তান গোসল দেও, গোসল দিয়া সুন্দর করে কাফন পরিধান করাইয়া আর ময়্যিতর লাগি খালি পড়াশোনা করো, দোয়া করো। এই ময়্যিতের মাগফিরাতর লাগি আল্লাহর কাছে দোয়া করো। গোসল আগে দেওয়াই দিতা, গোসল দেওয়াইয়া তারপরে কি করতা, ময়্যিতর লাগি পড়াশোনা দোয়া দুরুদ করতা। আল্লাহর রাসূলে ফরমায় দুইটা জিনিস তুমি তাই বেশি দেরি করিও না। এক নম্বর হইল কোনো মানুষ যদি মারা যায় তারে জলদি জলদি দফন করিলাইও। আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া কোনো মেয়ে সন্তান ছেলে সন্তান উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিতে সময় মা বাবায় দেরি করিও না। ছেলে মেয়ে বিবাহ দিতে সময় দেরি করিও না। আর তুমি তান মানে ময়্যিতরে দফন করতে দেরি করিও না। এর লাগি দুইটা জিনিস জলদি জলদি করার জন্য আল্লাহর রাসূলে ফরমান। এর লাগি মানুষ মরলে আমরা যতটুক সম্ভব তাড়াহুড়া করি আমরা দফন করিলাই না হয়ে যায়, দফন করিলাই। রুহ বাড়াইয়া গেছে কি এখন ময়্যিতে আর বুঝের না, আমরা কই আর বুঝের না। এই ময়্যিতরে যদি জুড়ে যদি আষাঢ় মারো বুধবার না আমরা কইব না, কিন্তু জি না। শরহ সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, লেখছেন বলে ময়্যিতর যখন রুহানিটা ভিতরে তাকি বাইর হইয়া যায়, খায়া যেটা তার শরীরটা জমিন রয়, শরীরের মধ্যে একটা গাইলা হয়ে যায়। গাইলা মানে কি তো জানেন, জানটা যখন আজরাইলে নেন টান মারি বার করিয়া শরীর গাইলা হয়, বেদনা হয়। বলি বেদনা কিলা তাই তো মরি গেছ বলে তান রুহানি সব কিছু দেখতে পারে। রুহানি বাহির হইয়া গেছে গিয়া কিন্তু গাইলা হয়ে যায়, শরীর বেদনা হয়ে যায়। ময়্যিতরে তুমি তান গোসল দেওয়াইতে বেষ্টান পানি দিয়া দিও না, বেশ তুমি তান ঠান্ডা দিও না। আর তুমি তান তিত্তা ভাত্তা দিয়া মন্দি ভাতার কথা কিতাব আইছে, মন্দি ভাতা দিয়া পানিটারে গরম করিয়া আর বরফ ভাতা গরম করিয়া তুমি তান দুইটা জিনিস দিয়া পানিটা বানাইয়া বান্দারে সুন্দর করে গোসল দিও। মন্দি ভাতা আর বরফ ভাতা জাল দিয়া পানি যেটা বানাইবা, এই পানিটা শরীরের ময়লাটারে বড় জলদি খাটিয়া নে। ও দুইটার কথা কিতাবের মধ্যে আছে বাবা। এর জন্য আমরা গোসল দেওয়াই, ময়্যিতরে গোসল দেওয়াইতে সময় আমরা আস্তে আস্তে গোসল দেওয়াইতাম। বলে ময়্যিতর রুহানি বাইর হইয়া গেছে গিয়া খেওয়াছন ময়্যিতের গোসল দিতে সময় খুব বেশি ডরায়। হইবা কি তার যদি রাইত ঘুমাইয়া দৌড়িলেন, যদি ইলা মানুষে ডরায় হইবা গোসল দিতে রে বা রাইত যদি খোয়া যায় না, যা মানুষ মরিয়াল্লার কোনোদিন উঠি আইতে আপনারা দেখলেন জি না, কোনোদিন উঠি আইসুন না, আইতেও না, কিয়ামতের আগ পর্যন্ত আসা সম্ভব না। কোনোদিন মানুষ ঘুরিয়ে আসতা না। কারণ সীতালং ফকিরে দেখছি একটা বয়াতি লেখছেন, আদম গাছে তা করে ফঙ্কি আদম ডালে বাসা, ফঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন ফঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন ফঙ্কি বন্ধুরে। সীতালং ফকিরে তাই বয়াতির মধ্যে কইছেন আদম গাছে তাকরে ফঙ্কি দি মুরা দেয়া থাকছে, আদমর ভিতরে যে রুহ যেটা আছে যান, এই রোহটা বাহির হইয়া যখন যাইব সেই রোহটার কোনোদিন ভিতরে ঘুরিয়া জমিনও আসতো নাই, জমিনের কোনোদিন ভিতরে ঢুকতো নাই। এই রোহটাই ফঙ্কিটা দেখার লাগি জীবনে বারবার চেষ্টা যত করো না কেন বহুত করলাম রে, রোহটা তো আমরা কোনোদিন দেখতে পাইলাম না, আখিরাতের পক্ষে এটা দেখাও কোনোদিন সম্ভব নাই। তাই আল্লাহর বান্দাগান মানুষ মারা যাওয়ার পরে
যেই সময় গোসল দেওয়াইয়া গায়ের মধ্যে কাফনটা লাগায় তখন ময়্যিতের রুহানি খান্দন আরম্ভ করে। এই খান্দন কিন্তু আমরা শুনতাম না। ময়্যিতের রুহানি খেলে কান্দে দেখুন জানি কোনো বাড়ির মধ্যে গার্জেনটা ছয় খেয়রের একটা মেয়ে উপযুক্ত হয়েছে, 18 বছর পূর্ণ হয়েছে, একটা ছেলে পছন্দ করিয়া দিন ধার্য করছেন, ঠিক বিবাহর দিন মেয়েটা খুব বেশি কান্দে। এই দিন মেয়েটার খান্দন বন্ধ করা যায় না। কোনো বিয়া তিলা আসেনি বলে মেয়ে কান্দিছে না? জিও জি আছে আছে। একটা বিয়া হয় না খান্দন নি কোনো কোন যায়, যেটা বিয়া লুকাইও কোর্ট ম্যারেজ হয়, এটা বিয়া তার খান্দন নি। জি না, এটা খান্দা হন না, খালি আশা, খালি দস্তখত দেওয়ার আশা হলা রানি করতে হয়। এটা বিয়াত খান্দন নাই। বিয়ার দিন যে খান্দন, যেটা বহুত দুঃখে খান্দন, এর জন্য আল্লাহর বন্দেগান যখন ময়্যিতেও সময় খান্দে, গায়ের মধ্যে কাফন লাগাইবার লগে লগে খান্দন আরম্ভ করে। আর মেয়েটার যেই দিন বিবাহর দিন, গায়ের মধ্যে বিবাহের সাজগুলা লাগানি মাত্র মেয়েটা খান্দন আরম্ভ করে। মেয়েটা এখানে খান্দে রে বলে, এই মুহূর্তে আমারে আমার বাড়ি ছাড়িয়া বিদায় দিলাইবা। যখন ফালকির মধ্যে গাড়ির মধ্যে তোলা হয়, মেয়েটা খান্দন আরম্ভ করে কান্দে। এরপরে গাড়িত খান্দি খান্দি নতুন দেশ নতুন স্বামীর বাড়ি যায়। কোন কারণে কান্দে বলে, ও বাড়িত রইলাম 18 বছর পর্যন্ত, 20 বছর রইলাম, মায়ার মা বাবা ছাড়িয়া, ভাই বোন সব কিচ্ছুরে ছাড়িয়া আজকে নতুন এক দেশের মধ্যে আমি যাইয়া, ও কারণে খান্দিয়া তাকে মেয়েটা মেয়ের খান্দন কোনো মানুষ আটকাইতে পারে না। ঠিক তদ্রুপলা কবরবাসী যে মসজিদ যেটা আছে, মসজিদে ওলা খান্দিব বাবা, ও কারণে খান্দে বলে, ও বাড়ির মধ্যে 60 বছর 70 বছরের জিন্দগি কাটাইলাম, আজকে সেই মায়ার বাড়ি ছাড়িয়া, ওলা দখল ছাড়িয়া, সব কিচ্ছু ছাড়িয়া আমি এখন নতুন দেশ নতুন জায়গার মধ্যে যাই। আর করার মধ্যে তোলার পরে মসজিদে বাড়ি তাকি খান্দি খান্দি বিদায় হইয়া কবরিস্তান পর্যন্ত যায়। আমরা হইলে একদিন বাবা খান্দি মুশারায়, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যেই সময় তুমি তান ময়্যিতের জানাজার নমাজের জন্য রেডি হয়ে যাবা, জানাজার নমাজ পড়িতায়, জানাজার নমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সওয়াব দেন। জানাজার নমাজও সওয়াব আছে, জানাজার নমাজও সওয়াব আছে বলে কিলা বুখারী শরীফের হাদিস প্রথম পারার মধ্যে আনছেন, জানাজার নমাজ যদিও ফরজে কিফায়া কিন্তু ফরজে আইন নাই, কিন্তু সওয়াব আছে খুব বেশি। আর মা বোন নকল মহিলা মারা যাওয়ার পরে করার পিছে থাকতো, আমরা আগেয়া যাইতাম জিন্দা হল। আর যদি পুরুষ লোক মারা যাওয়ার পরে করার আগে থাকতো, আমরা সারা জিন্দা হল পিছে থাকতাম। ও তরিকাটা আমরা সবে মানতাম। ময়্যিতের করারও ভাললে দড়ি দড়ি যাইবা কইতরা, যখন মানুষ জানাজার উদ্দেশ্যে রওনা দে, তার কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন, সুবহানাল্লাহ। আর জানাজার নমাজের মধ্যে সওয়াব আছে। আল্লাহর রাসূল ফরমায়, ক্বালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। রাসূলুল্লাহ ফরমায়, কোন মানুষ জানাজার নমাজের উদ্দেশ্যে রওনা দিল, গিয়া নমাজ পড়িলাইল, আর দহন পর্যন্ত 3 মুষ্টি মাটি দিল, ই বন্দার আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন। 2 কিরাত নেকি, 2 কিরাত নেকি কইতে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত তো কইলা, 1 কিরাত নেকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে কইলা, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নেকি লুগা 1 উহুদ পাহাড়ের সমতুল্য। হোক সুবহানাল্লাহ। তারপরে কইতা, কেউ যদি জানাজার নমাজ পড়িয়া যাইন গিয়া, ইলা প্রায় মানুষ যাইন গিয়া, যাইনি না? না, নিয়ম হইছে 3 মুষ্টি মাটি দিয়া গেলে সওয়াব বেশ। আচ্ছা, বিশেষ কোনো কারণবশত যাইতা গিয়া, তবে ও ময়্যিতর কোনো অলিরে হইয়া যাওয়ার চেষ্টা করবা, বলে আমার বিশেষ কারণ আমি যাই আর গিয়া। সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কোন বন্দা যদি জানাজার নমাজ পড়িয়া যান গিয়ার মাটি যদি দেন না, তানা আমল নমার মধ্যে 1 কিরাত নেকি দেওয়া হইব, 1 কিরাত কমি যায়, 1 কিরাত নেকি কমি গেল। মানুষ মরণের পরে খান্দন, মায়ার কারণে খান্দন, তবে খান্দনের মধ্যে সওয়াব আছে। কিলা খান্দিতা? আমরা দেশ কিছু মানছে মাটিত পড়িয়া খান্দন নেই,
খান্দইতে সময় কিছু সিলক গাইয়াও তো খান্দই নেন, কিতা হইয়া খান্দিতা তাও কিতাবও আছে। দেখো আমরা দেশ কিছু মা বই নকলে খান্দন বলে বাবা বাজার তাকি আইসেন দেওয়া ব্যাগ তৈছ না আর মিঠাই আনসলা মিঠাইয়ের মশা খাইতে পারছেন না, তা কই দেন কোনো মহিলা বলে কই দেন। হয় এরপরে বাবা সুঙ্গা 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 খাইতা কইয়া সুঙ্গা আনলা, সুঙ্গা খাওয়ার হুকুম হইল না, হাই রে হাই হইয়া খান্দিতরা ইতা হইয়া খান্দিতা না। মানুষের বালা সিফত কইয়া বালা আমলের কথা তুলিয়া ধরিয়া খান্দিতা ওটা হরিস তকলে লেখো সুবহানাল্লাহ। হইতা বলে আমার বাবায় নমাজ পড়িতা, আমার বাবা রাত্রি বেলা উঠিয়া দেখছি দোয়া করতা, তাহাজ্জুদ পড়িতা, আমার মাইয়ে মানুষরে বড় মেহমানদারি করতা। আইজ আমার মাই বিদায় হইছ, ই বাড়িত মানুষে আইয়া খাইতো, মেহমান নেওয়াজি খেয়ে করতো। আমার বাবা বড় বালা বিচারক আসলা, মানুষের বড় খাম বালা খাম করতা, বিচার করতা। আমার বাবা দেখছি মসজিদর খেদমত করতা, কথা কইয়া বালা সিফত কইয়া তুলিয়া ধরিয়া আপনি খান দিত, তা ফরিস্তা হলে সাক্ষী হিসাবে লেখবা। ই সুঙ্গা বিরোন মিঠাই সিটাই থানা বুঝাইছেন। রাসূলুল্লাহ ফরমান খান্দিতা খান্দনের মধ্যে সওয়াব আছে। তোমার হৃদয়ে খান্দিত চকুর পানি ভাসিয়া যাইতো, উচ্চ সুরে খান্দিতায় না। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তান জুড়ে সুরে খান্দিও না। 2 নম্বরে ফরমান মাটিত পড়িয়া দরিয়া তুমি তান খান্দিও না। মাটিত পড়িয়া গড়িয়াইয়া দরিয়া খান্দন নেন, ইটা খান্দন নিজে করছ। ইটা কিছু খান্দন বেশি আমরা মা বই নকলে খুব বেশি খান্দন, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান জানাজার নমাজ শেষ হয়ে গেল। জানাজার নমাজ আমরা প্রায় মানছে গলত করিলাই, ভুল করিলাই। 4 তাকবীরাতে আমরা পড়েছি জানাজার নমাজও 4টা তাকবীর দেওয়া হইল গিয়া ওয়াজিব। 4টা তাকবীর নাই গিয়া পাইলা জানাজা অর্ধেক শেষ, 2 তাকবীর ছুটি গেছে গিয়া, 2 তাকবীর আপনার ছুটি গেছে। আপনি পয়লা নিয়তর তাকবীর দিলার বাদের তাকবীর 2টা ছুটি গেছে গিয়া। সালাম ফিরাইলে ইমাম সাহেব আমরা লগে সালাম ফিরাইলে শেষ, ও তো শেষ না, জি না সালাম ফিরাইতা না। ইমাম সাহেব সালাম ফিরাইছুন ডানে বামে, আপনি সালাম ফিরাইতা না। আপনি সল্লি আলা সুবহানাকার পড়ার প্রয়োজন নাই। তাকবীর 2টা ছুটিছিল, কিবা তো 3টা ছুটিছিল, কিবা তো 1টা ছুটিছিল। তাকবীরটা আপনি আদা করে আপনি সালাম ফিরাইতা। আপনি ইমাম সাহেবের লগে সালাম ফিরানি যাইবা না। আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া নিজে নিজে ডানে বামে সালাম ফিরাইতা, ডানে বামে সালাম ফিরাইতা। যাই হোক আল্লাহর বন্দেগান, এখন মানুষ মারা যাবার পরে আমরা কবরস্থানের মধ্যে যখন নিয়ে যাই, কবরস্থান কোন জায়গার, এখন যে জায়গার মধ্যে কবর কুদা হয়, জায়গার মধ্যে মসজিদ তকলরে রাখা হয়, এই জায়গাটা আমরা হেফাজতে আমরা রাখতাম। কোন কবরস্থানের মধ্যে গরু ছাগল কেউ রাখবা না, দিগরা দিবা না, কারণ গরু ছাগল রাখার জায়গা নাই। কেউ যদি গরু ছাগল কবরস্থানের মধ্যে যদি লইয়া যায়, জানিয়া রাখবা কবরস্থানের মধ্যে লইয়াইলা গেলে মুর্দেগা নকলর মানে বদুয়া পড়ে। গরু ছাগল যদি কবরস্থানে রাখন তাহলে ফরিস্তা হলেও লানত পর্যন্ত দিয়া থাকত। এর লাগে কবরস্থান নিকান হেফাজতে আপনার আমার রাখতাম, আর কবরস্থানের মধ্যে মা বোন হল যাইতা না। একদিন রাসূলুল্লাহর কন্যা সন্তান হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে ইজাজত চাইলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আমার একজন বইনারি মারা গেছেন, আমার বইনারি রে দেখাত যাইতাম পারেনি, গোসল আমি দিতাম পারেনি, বলে যাও, বলে কোনো অসুবিধা নাই যাও। রাসূলুল্লাহ ইজাজত দিছেন, যাও, তোমার উপরে হক কর্তব্য, তোমার বইনকে দেখতায়, গোসল দিতায়, কাফন পরিধান করাইতায়, কিন্তু কবরস্থানও যাইও না ফাতিমা, নিষেধ করছ। ফাতিমা বাবার আদেশ ক্রমে গেছেন, বইন্ডে গোসল দেওয়াইছন, কাফন পরিধান করাইছন, চির বিদায় দিয়া গড়িয়া গুড়িয়া ঘরের মধ্যে আসছেন। আসার পরে কইলা, আব্বা বইনারি রে বিদায় দিয়াইছি। তখন রাসূলুল্লাহ আবার জিজ্ঞাসা করেন, মা গো ফাতিমা কবরস্থানের দিকে গেছলাইনি? বলে না আব্বা গেছি না, তবে বারবার কেন আপনি আমার খালি জিজ্ঞাসা করেন? বলে মা গো ফাতিমা জানিয়া রাখো, কবরস্থানও যাওয়া নিষিদ্ধ হয়ে গেছে গিয়া মহিলাদের জন্য। তুমি যদি কবরস্থানের মধ্যে যাও গো ফাতিমা, বেহেশত পাইতেছ, বেহেশতর গন্ধ তুমি পাইতাই নাই। এর লাগি মা বোনকলে ঘরের মধ্যে বসিয়া পড়াশোনা করতা, মা বোনকলে ঘরের মধ্যে তিলাবত করকা, সব হোক আল্লাহ আমার মাই বাবার রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দেও, বাবার আরওয়ার রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দেও। আল্লাহ আমার
অমুক ভাই মারা গেছো আমার মাইজলা ভাইয়ের রুহে আরবার মধ্যে আমার পড়াশোনার সব পৌঁছাইয়া দাও। বেলা শখ তোমার পড়াশোনার সব গুলা মা বাবার ভাইয়ের রুহে আরবার মধ্যে গিয়া পৌঁছিব, কোনো সন্দেহ নাই। কবরিস্তান পুরুষ জাত যাইতাম গিয়া মসজিদরে যখন গিয়া দফন করার সময় প্রথমে আমরা কবরিস্তানের মধ্যে মসজিদরে যখন আমরা রাখতে সময় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কই না না কই সবে আমরা কই না আল্লাহ আপনার নামে এই বন্দারে রসুলের মিল্লত আমরা রাখলাম, আপনার নামে এই বন্দারে রসুলের মিল্লত রাখলাম। রসুল্লাহ রেখার মিল্লত রাখা হয়েছে। প্রশ্ন আসে বাবা, আল্লাহর রসুল দে রসুলর মিল্লত রাখা হয়েছে বিসমিল্লাহি আলা মিল্লাতিহি, মিল্লাতে রসুলিল্লাহ না মিল্লাতিহি, রসুল দে রসুলর মিল্লত রাখা হয়েছে। আমরার জানাজার নামাজ পড়ান মসজিদের ইমাম সাহেব বা কোনো কুটুম গেছে, এক জিনিস আমরা জানিয়া রাখতাম, মসজিদের ইমাম সাহেবের হক বেশ। কোনো গ্রামে যদি একজন মানুষ মারা যায়, ইমাম সাহেব হরক্তর নমাজ পড়ান, তার পিছনে আমরা ইক্তেদা করি। আর জানাজার নমাজ পড়াইতে সময় আমরা খবর দিয়া বড় ধরনের সাপ বুজুর্গের লইয়াই আনিন না না। আচ্ছা আনতাত মনে কইছে, তবে ইমাম সাহেবের উপরে হক সারা বছর নমাজ পড়ায় আর জানাজার সময় দেখা যায় বড় বুজুর্গ সাপ, বুঝা যায় আর মনে ইমাম সাহেব জনাজা পড়াইনি পারই না। ইমাম সাহেব মনে জনাজা পড়াইলে আর ওইতো না ওলা না, কিছু মানুষের তাকি যায় ওলা। আচ্ছা মনের আবেগ বড় সাপ দিয়া বড় বুজুর্গ দিয়া জানাজা আপনি পড়াইতা ঠিক আছে, তবে দেখবা কিছু কিছু জায়গার মধ্যে মেসা বকলে 6 জনে 8 জনে খতম পড়িছয়, কিন্তু দোয়ার সময় দেখবা অমুক সাপ না হইলে দোয়া মনে হয় কবুল হয় না। ইনো মেসা বকলে দেখবা খতম পড়িলা সারাদিন, দোয়ার সময় দেখবা অমুক সাহেব অমুক আলিম না হইলে আর তার দোয়া কবুলর না। এটা হইল দুসরা মাত। আখতে একদিন বড় তৈয়ার করছেন, শিরনির তৈয়ার করছেন, বড় সমাগম মহফিল, বড় এক বুজুর্গ সাহেবরে আনছেন। এমনিও বলা সবসময় কোরআন খতম করিয়ার পড়াইয়ার আমরা মনে করি মসজিদের মেসাবা লাগাবাড়ি সাহ ইটার দোয়াও আল্লাহ গছিত না, বড় একজন আনাও লাগবে, আমরা ওলা দাঁড়ানো হয়ে যায়। কারণ এর আগে পড়িলে ইটা কিতা কবুল হয়েছে রানি ওইছি ওলা আমরা একটা মনোভাবাই। ইমাম সাহেবের উপরে হক বেশ। ফাল্লাকরাবু আল্লাকরাব করিবে জানাজার নমাজ পড়াইতা। করিব কারে হয়? আপন ছেলে, আপন ছেলের গর নাতি, আপন মেয়ের গর নাতি, আপন বাতিজা, এরই লগে করিব। এরা যদি আলিম তখন হাফিজ তখন জানাজার নমাজ পড়া কোয়া, নতুবা ইমাম সাহেবের উপরে হক বেশ। ইমাম সাহেব খারে কয়, ইমামও ব্যক্তির কয় আজকে মাগরিবর এশার নমাজ যেন পড়াইছেন, যদি তান ইজাজত দেন কোনো বড় বুজুর্গ সাহেব তেন নমাজ পড়াইতে পারবা, ইজাজত না দিলে যত বড় বুজুর্গ কাকেও নমাজ পড়াইতে পারতা নাই, ইমাম সাহেবের আগে যাওয়ার তান আর অধিকার নাই। এই নই লাগে ইমাম। আমরা ওই ইমাম রে কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, আমরা জেলা মনে করে ব্যবহার করবে। ইমাম সর্দার জিম্মাদার একজন বাদশাহ হিসাবে, যার কারণে ইমাম রে আমরা শ্রদ্ধা সম্মান দিতাম। ইমাম সাহেবওয়ালা মহল্লার মানুষরে শ্রদ্ধা সম্মান করবা, মায়া মহব্বত করবা, ইমামর লাগি দুর্ব্যবহার কখনো আমরা হরাজ যাইতাম না। কারণ এই নই লাগিয়া আমরার সামনে গিয়া তাই নমাজ পড়াই, আমরা তার পিছনে আমরা ইক্তেদা করি দেশের নিমাজ। যার কারণে আমরা দেশ ইলাও মানছে হয় ইমাম সাহেব মিয়া সাহেব কইয়া ডাকুন না, মোল্লা কইয়া ডাকুন, বুঝাইছেন? মোল্লা কইয়া ডাকুন। মোল্লা শব্দ বহুত বড়। টিফিন গেলে কয়া মোল্লার টিফিন আসছিল, বড় জলদি ঘুরি গেল কিতাবে বাড়ি ওটাও হয় কিছু মানছে, বুঝাইছেন? কমিটির মানুষ এখন কিতা হইলা খানি ষাটি রাখলা না, 60 গড়ের হামসায়ার খানি দেখা যায় 30 দিনে আইয়া টিফিনি গুয়াই হয়, কিতা লাগাইলা বেড়াছেরা। আল্লাহ সারারে কোনো সম্পদ সমান দিছিল কইটা? সবর সম্পদ সমান দিছিল? জি না। আল্লাহ ধনীয় বা দিছেন, গরিব দিছেন। আল্লাহ ধন সম্পদ এক গুরুর দিছেন, ধনী বানায়া দিছেন। এক গুরুর আওকাত আছে, বালা খাইতে ফাড্ডা, বালা ইমাম সাবরে খানি দিতে পারবা। ইলা গরিব অসহায় মানুষ আছে ফুরাফুরি খাইতে পারে না, একাধারে 3 অক্তর খানি ইমাম সাবরে দিত, বালা দিতে পারত নাই। ইমাম সাহেবের হয়তো কোনো জবর হইতে পারে, ইমাম সাহেবে কইলেইতে পারেন। এর লাগে 70 গড়ের হামসায়া হইলে আমরা বাসি বাসি দেখবা 35 থেকে 40 গড় আমরা টিফিন চালু করি না না। আমরা কই না না সাফে দেওয়া লাগবো টিফিন, সাফে কিলা দিবা? এখন গরিব মানুষের দিব কিলা?
আল্লাহ তারে গরিব বানাই লিছি ইখান হইতা না। আমরার দেশে কিছু মানুষে কন্যানি মেসাব টিফিন খাই দিছো, টিফিন মেসাবে খাই নি, টিফিনের খানি খাই নানি কোন চাই, টিফিনের খানি খাই। ও রাস্তার যদি কোনো মানুষ যদি আসে আখতা কইল আমি তোরা জরুরতে টয়লেটও যাইতাম আসলাম, টয়লেটও করে খেয়ে খেয়ে বাড়িতে না এখন দেখা গেও সামনে মসজিদ আছে, মসজিদ টয়লেটের জায়গা নেই খৈন্দানি আমরা দেশের মানছি যাও কি মসজিদ আছে। এর অর্থ ইয়া থাকছে গিয়া মসজিদে যে টয়লেটের ব্যবস্থা আছে, পায়খানা ঘর যেখান আছে এখান বানাইয়া রাখছেন গ্রামের জরুরতর লাগিয়া, মিয়া চাবল লাগি, প্রতিবেশী হঠাৎ বাইরা কোনো মানুষ আসার লাগিয়া, যার জন্য বিশেষ করে একটা মসজিদও আছে গতিকে এখন মসজিদে যাও গিয়া। তবে মসজিদের মধ্যে পায়খানা করেন না, আলাদা ঘর আছে আমরা দেশ ওইটা প্রচলন বানাই লাইছি যাও গি মসজিদ হইনি না। তবে টাউন ও শহর মসজিদ যেটা আছে, মসজিদ তো দেখবা গেলে কোনো সময় 2টা 3টা কামরা আছে পায়খানা ঘরের, এর মধ্যে দেখবা 3টা মানে বন্দি থালা মারা, একটা খোলা আছে। নিয়ম হয়েছে একটা খুলিয়া রাখতা, জরুরতে কোনো মানুষ যদি প্রয়োজন যাইতো জরুরত ছাড়তো, কোনো জায়গা দেখবা মসজিদ সারা তালা মারিয়া রাখি দিছেন, ব্যবস্থা নাই, এগুলো নিয়ম না, একটা খুলিয়া রাখো হইতো। যাই হোক আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আল্লাহর রাসূলের জানাজার নামাজ খেয়ে পড়াইছিল বলে খেও ইমামতি করছেন না, রাসূলুল্লাহর জানাজা একলা পড়া হয়েছে। এটা জানা আছেন আপনাদের জান রাসূলুল্লাহর জানাজার নামাজ খেয়ে ইমামতি করছেন না, ইলা দলিল নাই, কোনো আলিমে হইতে পারত না। রাসূলুল্লাহরে প্রশ্ন করা হইল ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতর পরে গোসল খেয়ে দেওয়াইতো, খাফন খেয়ে পরিধান করাইতো। রাসূলুল্লাহ কইলা আহলে বয়ত আমার বংশরতা করবা, সুবহানাল্লাহ। জানাজা খেয়ে পড়াইব বলে না খেয়ে পড়ান লাগতো না, তুমি তাই আমার গোসল খাফন পরিধান করার পরে যে জায়গাত আমার কবর দেবইব কবরের পাশে রাখি দিও, প্রথমে আসমান তাকি মালাইকা হল ফরিস্ত হলা সে আমার জানাজা করবা, তারপরে তুমি তাই একজন করিয়া আমার জানাজা করিও। আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী মানে আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতর পরে আমি আপনার কবরটা খুদিতাম, তার নাম হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর ওফাতর পরে সেই আবু তালহা তার নিজ হাতে রাসূলুল্লাহর কবর শরীফ রে খুদিলাম। আমরার কবর 3জন নাম হয়, আমরার খবর 3জন নাম হয়। রাসূলুল্লাহর কবর শরীফ রাখতে সময় 4জন আসলা, একজন হইলা হযরতে আলী আর একজন হইলা আব্বাস, আর আব্বাসর 2জন ছেলে আসলা সসম আর ফজল। এই 4 জনে আল্লাহর রাসূল রে কবর শরীফের মধ্যে রাখছেন। আমরার কবরের নিচে কোনো কিচ্ছু বিছাইয়া দেওয়া হয় না। যত বড় মন্ত্রী হোক, যত বড় আলিম সাহেব হোক, যত বড় অফিসার হোক, যত বড় পলিটিক্যাল লাইনের রাজনীতিবিদ মানুষ হোক, যত বড় ধনী হোক, মানুষ মারা যাওয়ার পরে সারা কাফন পরিধান করাইয়া মাটির মধ্যে কবর রাখিয়া থাকেন। কিন্তু রাসূলুল্লাহর কবর শরীফের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হয়েছে। খেয়ে দিছেন বলে জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে লেখছেন হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার কাছে এখন নাজরানি কাপড় আছে, নাজরান দেশের নাজরানি কাপড়, এই নইলা গিয়া রহমাতুল লিল আলামিন তাই তো আমরার মতো সাধারণ নাই। নবীরে কিলারে মাটির মধ্যে রাখতাম, নবীর কবর শরীফের নিচে আমরা সারায় পরামর্শ করি কইয়া চলো আমার চাদর খানটা বিছাইয়া দিলাই। আল্লাহর রাসূলের কবরের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হইল, সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান কবরের মধ্যে মইয়িতরে যখন রাখা হইব বাবা আমরা হইলে একদিন কবরবাসী হইব, কিন্তু কবরের মধ্যে কোনোদিন এলাকার মধ্যে দেখলানি বলে আমরার গ্রামে একজন মাটি দিছি কবর তাকে উঠিয়া আইস, কবর তাকে উঠিয়া মাটিত্রা ইলা কোনো মানুষে দেখছেন না, দেখাও সম্ভব নাই। সম্ভব নি কোন চায়? জি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর একটা তান কেরামত আল্লাহ দিছিলাম, তাই মুজিজা দিছিলা হযরত ঈসা নবীর তে তাইন মরা মানুষ তুলিয়া তাইন মাথাইতে পারতা খবর তাকে ডাকিয়া হোক সুবহানাল্লাহ। ঈসা নবীর কাছে একদিন এক বুড়ো মানুষ গিয়া কইলা ও ঈসা দেখি যান তুমি মরা তুলিয়া মাথাইতে পারে দেখি আমরা দেখাও। কইলা কোন খবর খোঁজ আইন দেবা? পুরাতন একটা খবর দেখাইছ,
তাইন গিয়া কবরকে দেখা শুরু করছেন, ই কবর খে আছো উঠো আমি ইচ্ছা হইয়া। এক ডাক দিলা, দুই ডাক দিলা, নাই। 3 নম্বর ডাকো একজন মানুষ খবর তাকি উঠিছেন। উঠার লগে লগে দেখেন থরথরাইয়া খালি খাফিতরা, চুল দাড়ি সারা সাদা। হজরতে ঈসা কইলা, আমি ঈসা ডাক দিছি, আমার নাম হইল ঈসা। তুমি খে খবর তাকি উঠিছ, তোমার নামটা খাও। বলে আমার নাম হইয়া থাকছে গিয়া সাম। বলে বাপর নাম কিতা? বলে হজরতে নূহ। বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ 4 জন আসলা, সাম, হাম, ইয়াফিস, কেনান। ও সাম যে ব্যক্তি তাইন কবর তাকি উঠিছ। আচ্ছা রে বা সাম, তোমারে ডাকিলাম, কবর তাকি উঠিতে দেরি করলে কারণ কি? বলে ও ঈসা, আমি মনে করছি কিয়ামতর ডাক পড়ি গেছে গিয়া, আমি ডরাইয়া প্রথমে আপনার সামনে আল্লাহর কুদরতে হাজির হইছি না, পরবর্তীতে হাজিরি দিতে সময় আমার একটু দেরি হইছে। বলে তোমার চুলদাড়ি তাকে নে বাকিল? বলে একমাত্র কিয়ামতর খালি চিন্তায়। হজরতে সামে কবরের মধ্যে তাকি তাকি তাই কিয়ামতর চিন্তা করডাম। আচ্ছা রে বা সাম, কবরের মধ্যে কতদিন তাকি আছো কৌসান? বলে 400 বছর তাকি কবরের হালতে আমি আছি। আচ্ছা 400 বছরের মধ্যে কবরের মধ্যে আমার কৌসান কোনো আযাব সম্পর্কে একটু তুলিয়া ধরসাইন, কবরের হাল সম্পর্কে আমার কৌসান। ও সময় সামনে উঠিয়া দি উত্তর দিলা, কইরা ও ঈসা, 400 বছর তাকি আছি, কবরের মধ্যে কোনো আযাব বোধ পাইছি না, কিন্তু একটা কষ্ট পাইয়ার। বলে কোন কষ্ট? বলে আমি যেই দিন আমার মৌত হইছে, আজরাইলে টান মারিয়া আমার জানটা বাইর করিয়া নিসলা, নিতে সময় শরীর যে গাইলা হইসল, যে বেদনা হইসল, ও বেদনা ওখানে কখনো পর্যন্ত খবর কষ্ট পাইয়ার। যার কারণে আল্লাহর বান্দাগান মানুষ মারা যাওয়ার পরে তার শরীর বেদনা হয়, গাইলা হয়। হজরতে সামে কইত্রা ও বেদনা খানোর কারণে বড় কষ্ট পাইয়ার খবরের মধ্যে, কিন্তু কবরের মধ্যে কোনো ধরনের কষ্ট আমি ভাইয়ার না, অন্য কোনো কষ্ট ভাইয়ার না। এর লাগে কবরের আযাব আমরা বুঝি না। গায়রা সাকালাইন ইল্লা সাকালাইন হাদিস শরীফ আইছে, ইনসান আর জিন্নাত ব্যতীত খেয়ে খাওয়া সম্ভব নাই। এখন কবরের আযাব দেখি আর না কেউ আমরা কইয়ার মনে আযাব উজাব নাই, মাটি দিছি আদায় পাইছেন ওলা নেন। এ আল্লাহর বান্দা আসামি হয়ে গেছেন গিয়া, কেইসর আসামি হইনানি মাঝে মাঝে, কেইসর আসামি হয়েছ। আসামি হইলে দেখুন জানি বনে ফিট ঘুরে না, লুকাইবার জায়গা মিলে না, খানো কুন্ডা পুলিশও ধরে নিব। ই মানুষিকও কিছু সোজা আসলো, আসামি হয়ে গেছে গিয়া, কবরিস্তানও গেছে গিয়া, কইছে কবরিস্তানও পুলিশ বেশ যাই না, মানুষও যাই না, হাসাও যাই না, কবরিস্তানও মানুষ যাইনি বাগানি, ইনু যাইন পড়াশোনা করা গিয়া। তার দশা খবর গর্ত পাইছে, গর্তর মধ্যে নিশ্চিন্তা কত সময় বসছে, হইলরে খালি আলিমক লেখন খবর আজাব, খবর আজাব, সাপ বিচ্ছু আর আগুন, কিচ্ছু বুঝবাই না। কবরের মধ্যে রইলাম, কিচ্ছু নাই। আর আখতা শুনে গুর 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 আওয়াজ, এখন গাড়ি আইছে, জিব এখান আইছে, জীব তো পুলিশ তখন জানিবা উকি দিছে। আখতা পুলিশে দেখি লাইছন, পুলিশে মনে করছন ইনো কিগু লুকাইছে দেখি চাই, মনে হয় গো কোন আসামি হইতে পারে। পুলিশ আইসন আইয়া দেখুন গাতর মধ্যে মানুষ এগো টান দিয়া তুলছন, তারে বহুতটা জিজ্ঞাসা করছন, কিচ্ছু সে হয় না, কিচ্ছু হয় না। কারণ হে কইতো কি, হে তো আসামি তো বে মুইয়া বইরিস। পুলিশের মধ্যে আইলই গু মনে হয় পাগল ছাগল কি গু, গল্লা দি কয় ডান্ডা দিছন গাতর মধ্যে, আবার ফালাইয়া গেছন গিয়া, পাগল কইয়া ফালাইয়া গেছেন। হে বেটা গাত থেকে উঠিয়ে গাঁত হাঁটি হাঁটি খোয়ার কি কারণে ইটা আলিম হলে ডোর ডাকাইন খবর কোনো আজাব উজাব নাই। এটা চূড়া বুধ পাইছে, আংশিক চূড়া বলে কিতা বুধ পাইছে, বলে খবরের গাত রইতে রইতে কোনো কিচ্ছু বুধ পাইছি না। আখতা বুধ পাইলাম গুর গুর আওয়াজ, এখন গাড়িয়ে দেখলাম খেয়াইতরা ছাইয়া দেখি খাকি ড্রেস লাগাইলিতা, মনে হয় ফরিস্তা আইয়া আমার কিছু জিকার করছেন, আমি কিচ্ছু উত্তর দিতাম পারছি না। ডান্ডা কয়টা দিয়া গেছন গিয়া, ও চূড়া আজা বইব একটা কি আর বেশি নাই, বুঝাইছে। ও চূড়া ডান্ডা হয়ে গো খাইবা, আর কিচ্ছু নাই রে ভাই। ওইটা বুঝি খবরের আজা, ইটা মানুষের আটি আটি কর, খবরের আজা এটা বিলকুল হুদ্দা হাসাও। এর লাগিয়া বেটা এখন হাসা কিচ্ছু বুঝবাইছে না, সাপ বিছা এটা কিচ্ছু নাই, ও চূড়া ডান্ডা হয়ে গো খালি আছে, ফিনিশিং, বুঝাইছে। ইটা বুঝিন খবরের আজা ওলাও মানুষ আসুন দুনিয়ায়, যার কারণে বিশেষ করিয়া কবর আজাবটা মহাসত্য। এখন আমি আপনাদের সম্মুখে আমি দলিলা নিয়ার, আমরা কবর বন্ধ হল রাখতে সময় আমরা ইয়াদ করি আল্লাহর কথা কই, মিনহা খালাকনাকুম, আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো ও মাটি দিয়া,
ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ সেই মাটির থেকে আমরা সারা একদিন বাহির হইব। বাহির হইব না ওই মনে কোন দিন হইব? কিয়ামতের দিন। যার জন্য রাসূলুল্লাহর হাদিস বাবা আমি তার মফহুমটা কইয়ার, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহর একজন সাহাবী আসলা, যে সাহাবীর নাম হইল হযরতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ যেই দিন ইন্তেকাল হই গেছেন, তান জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতায়ে জানাজার শরীক হইলা। আল্লাহর রাসূলে সাআদের কবরের পাশে বসিয়া সাহাবায়ে কেরাম হকলার কইলা, ও সাহাবী হকল তুমি তান পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো, আমার সাআদ রে কবরে চাপা মারি দিছে। ইয়া রাসূলুল্লাহ, সাআদের জানাজা ৭০,০০০ ফেরেশতা শরীক হইলা, তারপরে কবরে চাপা মারি দিলে বলে হা তুমি তান পড়াশোনা করো, আমার সাআদ রে সাহায্য করো। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনতে চাই। প্রথম যুগে, প্রথম জমানায় যখন মানুষের সংখ্যা খুবই কম আসলা, আল্লাহর এক বান্দি আসলা, তান এক ছেলে আর এক মেয়ে আসলা, এক ছেলে আর এক মেয়ে আসলা। মেয়েটা হঠাৎ একদিন মারা গেল, উপযুক্ত মেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে মায়ে কইলা, আদেশ করলা, বাবারে তোমার বোনটা যেহেতু মারা গেছে, বোনটা নিয়ে তুমি কবরস্থানে কবর খুদিয়া বোনটা নিয়ে রাখি আসো। বাইয়া কি করছে, একজন বন্ধুরের সঙ্গে লইয়া কবরস্থানও কবর কুদিছে, আর উপযুক্ত বইন্ডে নিয়া কবরের মধ্যে রাখছে। রাখতে সময় এইভাবে মাথাটা নুয়াইছে, পকেট থাকি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে, বুক বই পড়ে গেছে। মাটি দিয়া বাড়িতে আসার পরে মনের মধ্যে জাগলো, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে আমার ডকুমেন্টর বই পড়ে গেছে গিয়া। ওটা জানার জন্য আলিম সাহেবের কাছে গিয়া কইল, আলিম সাহেব আমার বনিরে কবর রাখতে সময় একটা বই পড়ে গেছে, আমার বনির কবর, ওটা তুলিয়া আনতাম পারিনি, যাই যাচ্ছেনি বলে আনতে পারবা, তবে না আনাগান বালা। তুলিয়া আনতে পারবা, তবে না আনাগান বালা। জানাজার পরে ময়িতের মুখ দেখা যাই যাচ্ছে, তবে না দেখা খান বালা। খেয়ে দেখতে পারবা, জানাজার পরে ময়িতের মুখ দেখতে পারবা, আপন ছেলে আপন মেয়ে। মুহররিমাতর মধ্যে যারা আছেন, যে 14 জন সম্পর্কে আগর মৌলানা সাহেব আলোচনা করছেন। মেয়ে আইছে দূর দেশ থাকিয়া, আইয়া দেখছে জানাজা শেষ হয়ে গেছে। আওলাদ আইছে বিদেশ থাকিয়া, আইয়া দেখছে বলে মানে কি করছে বলে বাবার জানাজা শেষ হয়ে গেছে, মুখ দেখতে পারবো, তবে না দেখা খান বালা। আল্লাহর রাসূলের হাদিস হইল, মানুষ মরণের পরে যখন জানাজা পড়াই যাইব, তার চেহারা পরিবর্তন হয়ে যাইতে পারে। বাইয়ে কইল, তো সুযোগ আছে, তে যাই গিয়ে লইয়া আইব, বইনতে দেখি আইব। আবার কবরস্থানও গেছে গিয়া, মাটি সরাইছে। সরানির মাত্র যখন বাঁশ সরাইছে, দেখে বনির কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের। লাভ দিয়ে পিছন দিকে সরিয়া বাড়িত গিয়া কইল, মা গো বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের দেখি আমি বড় ডরাইছি। ওগো মা, আমার বনির আমল সম্পর্কে একটু খোঁজাই। মা কইলা, বাবারে বুঝলাম না ব্যাপার, আমার মেয়েটার বড় বালা আমল আসলো, কিন্তু একটা খারাপ আমল আসলো। বলে মা গো, খারাপ আমলটা দেখি আমারে খোঁজাই। বলে বাবা, তোমার মেয়ে নমাজ, আমার মেয়ে নমাজ পড়তো, কোরআন শরীফ তিলাওয়াত করতো, সব কিচ্ছু করতো, কোনো কিচ্ছুর মধ্যে অভাব নাই। একমাত্র আমার ফুড়ির মধ্যে একটা আদত আসলো, আমার মেয়েটা মানুষের ঘরের পিছিয়ে যাইতো, গিয়ে এখন কথা শুনতো, ও কথা এখন গিয়ে অন্য ঘরের কাছে গিয়ে কইতো, অন্য লোকের কাছে কইতো, দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করতো। হয়তো বাবারে ও কারণে আমার মেয়েটারে আল্লাহ কবরের মধ্যে আগুন দিয়া জ্বালা। দেখো বাবা, চিন্তা করিয়া মেয়েটার বাকি সব আমল গুলা বালা, কিন্তু একটা আমল খারাপ হওয়ার কারণে কবরের মধ্যে মানে জাহিরাতান আগুন জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান কবরের মধ্যে যাবার পরে 4টা আমলে দেখা দিব। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, যখন মানুষ কবরবাসী হয়ে যাইব, কবরের মধ্যে রাখা হইব, মাথার দিকে আসব কোরআন। যদি কোনো বান্দা জমিন কোরআন শরীফ যদি বেশি করিয়া যদি তিলাওয়াত করে, কোরআনে আসিয়া কইব, খবরদার কবর, তুমি আমার বান্দার কষ্ট দিও না, আমি তার আমল আইয়া কোরআন হাজিরি দিলাইছি। সুবহানাল্লাহ। ডাইন দিকে আসব নামাজ এবং রোজা। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, এই আমলটা ডাইন দিকে কবরের মধ্যে দেখা দেব।
বাম দিকে আসবো যাকাত এবং হজ। যাদের উপর যাকাত মানে ফরজ হয়ে গেছে গিয়া, হজ তাদের উপরে ফরজ হয়ে গেছে গিয়া, এই আমলটা আইয়া কবরের বাম সাইডে দেখা দিব। আর পিছন দিকে আসবো সদকা এবং খয়রাত। আমরা মাঝে মধ্যে হকির মিসকিনতারে আমরা সদকা খয়রাত করি, মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা খয়রাত করি। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা যান আমরা যেন সদকা খয়রাত করি, এগুলা বিফলে যাইতো নাই। একদিন না একদিন আমরা কবরের মধ্যে গিয়ে সেই আমলে দেখা দিব। যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের হায়াত বাড়ে কয়েকটা আমলের দ্বারা। একটা থাকছে কোনো মানুষে যদি সদকা খয়রাত যদি করিয়া থাকে, আর 2 নম্বরে মানুষের জমিনে যদি বালা কোনো যদি কাম করিয়া থাকে। বালা কাম করলে মানুষে মানে দোয়া দিব আপনার হায়াতর লাগিয়া। আর যদি মানুষ আল্লাহ রাস্তার মধ্যে মায়ার জিনিস যদি খয়রাত করিয়া থাকে, তার কারণে মানুষের হায়াত আল্লাহ জমিনে বাড়াইয়া দিবাম। এক ভদ্রলোকে একদিন আমার গাড়িত কর হুজুর কিতা শুনলাম ওয়াজো না কিতা শুনলাম এক জায়গাত এক মানুষ আমার কইল মানুষের নাবি গাইলে বুঝি 100 বছর উপরে বাঁচা যায় গো। কিতা হাসানি বুঝবাইছেন? নাবি গাইলে 100 বছর উপরে বাঁচা যায়। দোয়া আল্লাহ বাঁচিতে করে কোন নাবি গাইলি তো। আমি বললাম না রে বা চাইছে যেন দলিল বানাইতে আমি খইতাম আর খাইলি তো হয়তো বা মানুষরে খোয়া শুরু করতাম। আমি বলছি দোয়া আল্লাহ নাউজুবিল্লাহ, ইতা আমি কোনোদিন শুনছি না রে বা, ইতা পারে না, ইতা দোষ, ইতা গুনার কাজ। নাবি আনতে হইলে তো মানুষের পেট কাটা লাগবে না না কইছে। মানুষের কথা কইছে, কইছে মানুষের নাবি গাইলে বুঝি 100 বছর উপরে বাঁচা যায়, বাঁচিতে করি স্যার নাবি গাইলে। আমি কইলাম রে ভাই তা বিলকুল বেহুদা, ইতা আসলে কুফরি খাম, ইতা শিরকি খাম, ইতা যাইও না, ইতা বড় গুনার কাজ। ইটা কি গিয়ে কইছে ইটা আমল করিও না। মানুষের হায়াত বাড়ে। নবীজি ফরমাইছেন বালা খাম করলে, মসজিদ মাদ্রাসার মানুষের সাহায্য করলে, মানুষের বালা কোনো ফাসনি করলে, মানুষের দিল খুলিয়া দোয়া দিব, সৎকা করলে মানুষের হায়াত বাড়ে। যেটা করতে তা করো, এটা নাবি চাবি তাই বুঝবাইয়ার না, বুঝবাইছিল। যদি কইতাম আমি বুঝবাইতাম বলে ওই শুনছি আমি ওলা আন্দাজিওয়ালা বলে খাই যাই তে তো আল্লাহ দিস দলিল বনি গেছিল উপরে বুঝা উঠল না কইছে বুঝাই তারা বাঁচিতে করি খর নাবি খাই দিত খান থেকে তুকাই এখন মাতবার করেন বুঝাইছেন। আমরা দেশের মানছে এর লাগে আল্লাহ হেফাজত করক। আপনার কাছে অনুরোধ হইল গিয়া প্রায় রাত্রি 11 ঘটি গেছে, কার্যসূচি অনুযায়ী সময় শেষ। আপনারা এখানে দেখছি উজু বড়িতরা মসজিদ মাশাল্লাহ বহুত সুন্দর, বহুত সুন্দর করে মসজিদ বানাইছেন, শুক্রিয়া। কিন্তু উজু ওড়ার জায়গাটা তেমন সুন্দর মতো হইছে না, ওখান সুন্দর হইতো। আমি আরজ করবো আপনাদের খেদমত দোয়ার আগে বাদ মাগরিব থেকে আলোচনার খেয়েও দিছুন না। যদি আপনারা বাকিও দিন লইমু ইনশাল্লাহ, নগদও দিন লইমু। অজু খানা খান বন্ত নমাজ পড়িবার আগে অজু করা হয় যে হানি দিয়া, ওখানেও কিছু খাজ আছে। আপনার কাছে আরজ হইল গিয়া আমি আরজ কর্ম ও 1000 করে যদি দেনিনো সানি সাইল এরিয়াত পয়সা আছে 5000 পারবা। আচ্ছা 5000 জবর হয়ে যাব কিবা তো খেয়ার যদি পারেন 5000 আনাইলে নিম্নতম 1000 গুটে খা খেয়ে দিতে পারবা। দেখি একজন ভাই মাশাআল্লাহ, আপনার নাম কিতা? খায়রুল ইসলাম, সাইনুল নি মাশাআল্লাহ। সাইনুল ভাই 1000 টাকা দিছেন আল্লাহ ওয়াজু ফড়ার ওয়াজুর জায়গার স্থানের মধ্যে। আয় আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও, হায়াত দরাজ ফরমাও, তান মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। সৎকার বদৌলতে ভাই রুজি রোজগার আপনি বাড়াইয়া দেও, আমিন। 2 নম্বরে দেখি এক ভাই হক আছে খায়রুল ইসলাম, একজনে দিছেন তাহান একজন শালা মারা গেছেন নগদ 500 টাকা। আল্লাহ খায়রুল ইসলামর শালার রুহারবার মধ্যে সবর হাত দিয়া পৌঁছাইয়া দেও, তান রুজি রোজগার বাড়াইয়া দেও, বাবর জিন্দগিরে দূর ফরমাও। 2 নম্বরে দেখি 1000 টাকা আমি সাইয়ার 1000 টাকা 2 নম্বর একজন ভাইয়ে হক কাসান একজন সাবে হক খে আব্দুল হাসিব নেন। 2 নম্বরে আব্দুল হাসিব সাহেব দিবে 1000 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মুর্দে কাণ্ডে মাফ দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দগিরে দূর ফরমাও। ওয়াহিদ আহমদ ভাই দিলাইছেন 1000 আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ ওয়াহিদ উদ্দিন সাবর মার খানদান বাবার খানদান আর তামাম মুর্দে কাণ্ডে মাফ দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। আল্লাহ জেলা উজুখানের মধ্যে সাহায্য খড্ডা আল্লাহ এটা বন্দা হলার দুনিয়া এবং আখেরাত হর গাটো সাহায্য খান্তা করিও, আমিন। আপনার নাম?
মুখতার হোসেন সাহেব দিবা 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। মুখতার হোসেন সাহেবের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবের জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মুখতার হোসেন সাহেবের বদৌলতে দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও, আমিন। মাশাআল্লাহ। আর কে দিতে বাবা দেখি, দেখ 10 জন 12 1000 টাকা আর 500 টাকা করে দেখো, অসুবিধা নাই। 1000 করে ইসুন 3 জন, 60 নম্বরে 1000 টাকা কোন সাবে কোন মাইয়া দিতে পারবা দেখি কত চাই। 1000 টাকা যেন দিবা দোয়া করমু, অজুর হালত অজুর জায়গার মধ্যে লাগতো, বড় বালা জায়গা যতদিন অজু পড়ইব ততদিন সওয়াবের মালিক হইবা। হোক চাই দেখি 1000 করে নাই নি আপনারা খনেওয়ালা টনটনি হোক চাই 1000 করিয়া দেখিছেন। 10 জন সাপ চাইয়া 3 জন হইছ, মাশাআল্লাহ। 5000 মাননীয় শিহাবুদ্দিন সাহেব দিবা 5000 টাকা আল্লাহ। আল্লাহ শিহাবুদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ শিহাবুদ্দিন সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মাহাব দেও, রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দেগিরে আপনি দূর ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দাগুলোর হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও। মুজিবুর রহমান সাহেব দিছেন 200 টাকা আল্লাহ, তার মা বাবার জন্য দোয়া চাইছেন আল্লাহ মা বাপরে মাফ করে দেও, মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের তামাম মর্দে গান্ডে মাফ করে দেও। মাশাআল্লাহ। যাই হোক দেখ আর খেয়ে রইছেন বাকি 5000 টাকা ওজনে দিলাইছেন। 5000 আর যদি 1 জন 12 বা 1000 নিচে 500 টনটনি হোক আপনারা, আপনার হামসায়া আপনার মসজিদের অজুখান হইতো। আলাউদ্দিন সাহেব 100 টাকা, আলাই মিয়া আল্লাহ আলাই মিয়া সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ রুজি রোজগার বাড়াই দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ, আমিন। মাশাআল্লাহ। আর খেকে রইছেন বাকি হোক চাই দেখি, খে দিবা আরো 1000 করিয়া আর 5000 1000 যে দিবা জলদি করে দোয়া করিলেই মই ঠান্ডার মধ্যে আর কষ্ট দিতাম না। আর কয়েকজনের বাহির চাই জি। আচ্ছা 1000 জড়ইতো নাই, 1000 টাকা দিতে পারবো, 5000 দিছুন একজনে, 1000 করে কয়েকজনে হোক চাই দেখি আর 500 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নাম আল্লাহ আমার ওই এক ভাইয়ে দিয়েছেন 500 টাকা, নাম কইছেন না আপনি, দেখ রা আল্লাহ আমার ভাইয়ের নাম কিতাব, খাস করে আমার ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ, আমার ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও আল্লাহ। ইতা বাইয়ের জমিন অ্যাক্সিডেন্ট থাকি বিপদ আপদ থাকি আপনি নিবাইয়া বাঁচাইয়া রাখিও আল্লাহ। ইতা মানুষের দন দৌলত বাড়াইয়া দেও, ধন সম্পদ হইলে আরো দিল আছে বেশ করি আল্লাহ, মসজিদ মাদ্রাসা সাহায্য করবা। মাশাআল্লাহ। বাবা উঠলোর রাজা ভাই 3000 টাকা আল্লাহ কাজ করে রাজা ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আজাদউদ্দিন 500 টাকা, আজাদউদ্দিন ভাই 500 টাকা আল্লাহ কাজ করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আজাদউদ্দিনের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ। বাবা উঠলোর ভাই যে সৎকার করছেন আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি নায়াত ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার হর নমুনার বালাই খান তা নসিব ফরমাও আল্লাহ। যে মকসুদে দিত্রান এক মকসুদ রে পুরা করিয়া দেও। আমি এক না লাইকে বিকমাঙ্গার আল্লাহ, তা মানুষের গরিবী হালত রে আপনি দূর ফরমাও আল্লাহ। দন দৌলত হইলে আরো মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য বেশি করে সাহায্য করবাই আল্লাহ, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আতাই মিয়া সাবে দিবা 1000 টাকা আল্লাহ, মাশাআল্লাহ। আতাই মিয়া সাবে দিবা 2000 টাকা আল্লাহ। হয় আমি তো শুনছি 1000 আল্লাহ। আতাই মিয়া সাবে 1000 টাকা দিবা আল্লাহ, খাস করে তান বক্কা থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ। আতাই মিয়ার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও, রিজিক রে কুশাদা করি দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতের বালাই খান্তা নসিব ফরমাও।
খে খে আব্দুল জব্বার মাশাআল্লাহ। আল্লাহর এক সিফতি নাম জব্বারু। ইয়া আল্লাহ আব্দুল জব্বার সাহেব দিবা 500 টাকা আল্লাহ জব্বার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ খাস করে তার মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদান ও তামাম মুর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ জব্বার মিয়া সাহেবের রুজি রোজগার বাড়াইয়া দাও। আওলাদ আকলর জিন্দেগির আল্লাহ আপনি উজালা করিয়া দাও, আমিন। মাস্টার সাহেব নি এমপ্লয় ইয়া আল্লাহ মঞ্জুর আহমদ সাহেব আল্লাহ মাস্টার সাহেব দিবা কত কইলা 1000 সারার দাবি ফাঁস আপনি এক নেচা ফাঁকে দি 2 বেলা যাও কিতা কই আচ্ছা যাও আমি মাঝে দিয়ে কই দিলাম। ইয়া আল্লাহ আপনার বন্দারে আল্লাহ জমিনও সুখ শান্তি দিছ, চাকরির ব্যবস্থা হয়েছে। ইয়া আল্লাহ আজকে সারা মানছে মাস্টার সাহেব কইত্রা। ইয়া আল্লাহ আল্লাহ মাস্টার সাহেবের পক্ষ থাকি আল্লাহ 2000 টাকা সৎকার করছেন, কবুল ফরমাও। সরকারের নিয়ম নীতি মানিয়া ডিউটিটারে করার তৌফিক দেও। আল্লাহ আপনার বন্দার রিজেকের মধ্যে আরো বরকত দেও। তার মার খানদান, বাবার খানদানের তামাম মুর্দেগান অকলরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ আল্লাহ মাস্টার সাহেবের হর নমুনার বালাই খানতা নসিব ফরমাও, আমিন। বাচ্চু ড্রাইভার সব মারা গেছেন, তান ওয়াইফে দিছেন আল্লাহ 500 টাকা, আর পরিবারের লাগি 500 টাকা। তান ওয়াইফে 500 টাকা তান লাগি, তান অসুস্থ, আর তান স্বামী মারা গেছেন আল্লাহ তান স্বামীর জন্য দোয়া চাইছেন 500 টাকা। আল্লাহ এই সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দির বিমার খানটা আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও। স্বামীর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আব্দুল সত্তার সাহেব দিছেন 200 টাকা আল্লাহ তার শ্বশুর মারা গেছেন, শ্বশুরের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আব্দুল সত্তার সাহেবের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আপনার নাম আব্দুল সত্তার নেন। আব্দুল সত্তার সাহেব দিছেন 1000 টাকা আল্লাহ আব্দুল সত্তার সাহেবের মার খানদান, বাবার খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ তান রুজি রোজগার জমিনও বাড়াইয়া দেও। শাহিন আহমদ তান বাবা নাই, 1000 টাকা দিছেন আল্লাহ শাহিন আহমদের সৎকারে কবুল ফরমাও। বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। মার হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও। আল্লাহ শাহিন আহমদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আল্লাহ সত্তার মিয়া সাবর নেক ইরাদারে আপনি পুরা করিয়া দাও। আল্লাহ আপনার বান্দার কুরবতি হালত দূর ফরমাও, রুজি রোজগার দিয়ে মালামাল ফরমাও। আল্লাহ আপনার বান্দার হর পরেশানি হালত আপনি দূর ফরমাও, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, যা দিছেন শুকরিয়া। আর আপনারা সকালে দিন জানি আমি মুখতাজার দোয়া করিলাই। আর রায় তো প্রচুর হয়ে গেছি গিয়া 11টার উর্দি, এখন আর অধিক মাইক চালাইলে ডর। হ্যাঁ, যার কারণে একটা সবর সরকারের বিধি নিয়ম মানা খান চলায় ওখান বালা। আমিও প্রায় এখন আমরা কিছু নিষেধ করা হয়েছে, কোনো জায়গায় বেতাল্লা জায়গায় পারমিশন না হইলে আমরা 10টার বাদে মাইকও ধরি। ডর তো সারার লাগবে না, করছে পারমিশন থাকলে অসুবিধা নাই। এই কারণে পারমিশন আছে, পারমিশন ল হয়েছে ইনশাল্লাহ। যার কারণে তবে টাইম 11টা হয়ে গেছে, আর এর থেকে বেশি আর নেওয়া খান মানেন না। মাশাআল্লাহ, মৌলানা আব্দুল হামিদ সাহ যে ঘর আমি খাইয়া আইছি তাই তো মারা গেছেন ও কিছুদিন আগে, মাসও করছে না। তাই তো এমপ্লয়ি আসলা, চাকরি আসলা, রিটায়ার করছেন, পরে মারা গেছেন। বড় দিনের বড় খেদমতগার মানুষ আসলাম, খবর পাইছি। মৌলানা আব্দুল হামিদ সাহর আওলাদ দখলের পক্ষ থাকি 5000 টাকা সারা লিয়া দোয়া করবো ইনশাল্লাহ। যার কারণে তান ঘর আমি খাওয়া দাওয়া করিয়া আইছি। আল্লাহ খাস করিয়া তান রুহে আরওয়ার মধ্যে আওলাদ দখলে যে সৎকা দিয়া দোয়া চাইছেন, সওয়াব খানা ইনতানিয়া তান রুহে বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছে দোকা সব হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।
اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আপনার কাছে যে দোকান হাত বাড়াইছি আমরারে ভিখারি বানাইয়া গরিব বানাইয়া কোনোদিন মানুষের দুয়ার ভাড়া নিলুয়াইও না ইয়া আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক আপনার গোলাম হল আমরা জীবনে বহুত গুনাহ করছি স্বীকার করি আর ইয়া আল্লাহ আল্লাহ আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ দেও বাকি জিন্দগি আপনার খাস বলে আমি করবার তৌফিক দেও আমরারে পাঁচ ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমাদের মা আর বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ কত আছি এতিম বাবা নাই আজকে কবরের বাসিন্দা খেওয়াছুন মাও নাই আজকে আমরা দুইজন হারাইয়া গরো আমরা জিন্দা আছি আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও আল্লাহ মাই বাবার কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবা দরাজ করে দেও ইয়া আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত পাত্র মিলাইয়া দেও আল্লাহ যারা বেমারি অবস্থায় আছেন আল্লাহ আপনার কুদরত দি তামামর বিমার খানাইন তারা আপনি শিফা দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা যুবক বাড়ি ঘর ছাড়িয়া প্রবাসী আছেন আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা দেশ চাকরি নকরি নাই ইয়া আল্লাহ বেকার অবস্থায় ঘোরাঘুরি করডা আল্লাহ তা যুবকগুলোর রুজি রোজগার সন্ধান মিলাইয়া দেও যারা আপনার ছেলেরা কিছু রাস্তাঘাটে চলিয়া মদ ড্রাগস এইভাবে নেশাজক দ্রব্য জিনিসের উপরে লিপ্ত হয়ে গেছেন আল্লাহ তা বাইন তোরে আপনি বুড়া রাস্তার তাকে ঘুরাইয়া আনো ইয়া আল্লাহ আমরার মুসলমানের আওলাদ হলরে মধুরি গাঞ্জুড়ি সুদুড়ি বানাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করি দেও আল্লাহ সামনে পরীক্ষা দিতে যেতে দোয়া চাইন আল্লাহ ছেলেরা মেয়েরা আল্লাহ তা পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দি গান্ডে মাফ করিয়া দেও বিশেষ করে আপনার বন্ধুগুলোর খোয়ার লগে লগে 5,000 2,000 1,000 500 100 দিয়া আল্লাহ ওয়াজুখানাত মসজিদের এরিয়ার ভিতরে সাহায্য করছেন মসজিদের ওসিলায় আল্লাহ আপনার বন্ধুগুলোর সৎকার বিনিময়ে তাদের রুজিকরে কুশাদা করিয়া দেও গরিবী হালতরে আপনি দূর ফরমাও যাদের সম্পদ দিছো আরো সম্পদশালী বানাইয়া দেও ইয়া আল্লাহ মৌলানা আব্দুল হামিদ সাহেব আল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল হইছেন ইয়া আল্লাহ আওলাদ হকলে বড় সুন্দর করে মেহমান নওয়াজি করছেন ইয়া আল্লাহ আল্লাহ সদকা করছেন 5,000 টাকা খাইয়া আল্লাহ সদকার বদৌলতে মেহমানদারির খাতিরে আল্লাহ খাস করে তানতানোর বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও যে মা জমিন আসন বাকি হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আপনার বান্দাগুলোর বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা ভারতবর্ষে বাস করে শান্তিতে আমরা বসবাস করার তৌফিক এনায়েত ফরমাও বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের জমিন শান্তি দান করো ইয়া আল্লাহ মসজিদুল আকসার আপনি হেফাজত করো রে ভাই আল্লাহ আল্লাহ আমরা মুসলমান হইলাম করে জায়গায় জায়গায় মায়ের খাইতাম নি খালি ইয়া আল্লাহ আল্লাহ আবার রহমান রহিমিন আল্লাহ গোটা বিশ্বের মধ্যে আপনি শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله